وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী হযরত সুটফার হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই জামিয়া 3 দিন ব্যাপী ইসলাহি জোড় এবং মুহাদ্দিস সম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যদি আমি কসম খাই আমাকে কাফারা দিতে হবে না, আল্লাহ জানেন, আল্লাহ পাক আমাকে বেষ্টন করে আছেন, আপনাকে বেষ্টন করে আছেন। তিনি সমস্ত ধরাছোঁয়ার বাইরে, তাকে কোনো কিছু আয়ত্তে আনতে পারে না, সবকিছু তার আওতাধীন। তিনি এখানেই উপস্থিত, আমাকে দেখতেছেন, আমার কথা শুনতেছেন। যদি আমি মিথ্যা বলি তার কাছে জবাব দিতে হবে। সেই হিসাবে কসম যদি আমি খাই কাফারা দিতে হবে না। যে আল্লাহর কসম করে বলতেছি, আজকে চেয়ারে বসার আমি আমার নিজের উপযুক্তি মনে করতেছি না। এই মজলিস নুরানি মজলিস, এই মজলিস বরকতময় মজলিস, এই মজলিস এমন মজলিস যে মজলিসে আগত আল্লাহর বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য ঘর থেকে রওনা হয়েছে। এখানে এসে কষ্ট স্বীকার করে মওলানা বলতেছিলেন টপটপাইয়া কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, তার মধ্যেও এখানে শোয়া কষ্ট হইতেছিল। আমি ওনার এই কথার সময় মনে মনে বলতেছিলাম, না রে কষ্ট হচ্ছিল না, বরং আল্লাহর জন্য যখন কেউ কষ্ট করে আল্লাহ পাক ওই কষ্টের মধ্যে তাকে অসাধারণ মজা দান করে দেয়। मजा ना पहले क्या संभव जफा जो इश्क में होता है
वो जफा ही नहीं से तुम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। প্রেমের মধ্যে যে জুলুম হয় ওই জুলুম কোন জুলুমই না। জুলুম যদি নাই হইল প্রেমের মজা কেমনে পাবো? কাঁচা মরিচ যখন কেউ খায়, কাঁচা মরিচ খাইতে সময় চোখ দিয়ে পানি ঝরে, তারপরেও মজা লাগে। কথাটা কি বুঝাইতে পারলাম? কাঁচা মরিচ যখন খায় তো তখন তার চোখ দিয়ে পানি ঝরে, ঝাল লাগে, জিহ্বা জ্বলে, মুখ জ্বলে, এরপরেও মজা লাগে। বিড়াল যখন মাইর খায়, গরম পাথর বুকে চাপা যায়, চামড়া পড়ে, পোড়া গন্ধ বিড়ালের নাকে আসে, তখন বিড়াল বলে আহাদুন আহাদ। বেলালকে জিজ্ঞাসা করা হয়, কিরে বেলাল কষ্ট লাগে না? মালিকের পক্ষ থেকে মোবাইল আসে, কষ্ট লাগে না? বেলাল বলেন, না রে মহলা, কষ্ট লাগে না। এই টাইমে তোমার নাম নিতে আরো বেশি মজা লাগে। আহাদুন আহাদ। আল্লাহ পাক দুনিয়াতে এর নমুনাও দেখাইয়ে দিয়েছেন। নবীজি মেরাজে যাচ্ছিলেন, মিশরে নামছেন, জিবরাইল বলে এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াবেন, এমন সময় নাকে ঘেরান আসছে, তো বললেন, জিবরিল জান্নাতের ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ বলে, মাঝে মাঝে জোরেও বলতে হয়, জোরে বলতে হয় মাঝে মাঝে। আমার নবীজি একদিন রাত্রে মজার এক হাদিস শুনে, নবীজি একদিন রাত্রে ঘুরে ঘুরে দেখতেছে কে কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ঘুরে ঘুরে দেখতেছে। আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে পড়তে গেছে বড় হুজুর। আবু বকরের সঙ্গে নবীজির নিসবত এত চমৎকার যে নবীজি প্রথম দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন যে আবু বকরের দাওয়াত দিবে। তো ঘর থেকে বের হয়ে রওনা হয়েছেন। আবু বকরও মনে মনে বলতেছে, যাই নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করি উনি কি বলতে চান। তো নবীজিও বের হয়েছেন, আবু বকরও বের হয়েছে, ঠিক মাঝখানে এসে দুজনের দেখা। নবীজি বললেন, আবু বকর কোথায় চলছো? আপনার বাড়িতে রওনা হয়েছি। কেন? কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করার জন্য। আবু বকর বলে, আপনি কোথায় চলছেন? আমিও তো তোমার বাড়ির দিকে ছুটছিলাম। কেন? তোমার কিছু কথা বলার জন্য। নবীজি বললেন, কি কথা? ওই যে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর জবাব পেয়ে গেলে কলেমা পড়বো নিয়ত করছি। তো নবীজি বললেন, তো প্রশ্ন করো। আমার দিকে দেখেন, আবু বকর নবীজির দিকে তাকাইছে, তাকাইছে কিছুক্ষণ, তাকাই থেকে এখন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন, প্রশ্ন করবে না? কেন? কায়ে কায়ে তু জবাবে হর সওয়াল, আয়ে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল সওয়াদ বে কিলো কাল। প্রশ্ন মনের মধ্যে অনেক ছিল, কিন্তু আপনার নুরানি চেহারার দিকে তাকানোর পর আমার মনের সব প্রশ্নের সমাধান আল্লাহ আমাকে দান করে দিছে। এজন্য আবু বকরের সঙ্গে নবীজির নিসবত, নবীজির মনে যা আসতো আবু বকরের মনেও তাই আসতো। নবীজি মুখ দিয়ে যে শব্দ বলতেন, আবু বকরের মুখ দিয়েও সেই শব্দ বের হতো। এই দুজনের মধ্যে নিসবতে ইত্তেহাদ। নবীজি রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় তো ঘুরে ঘুরে দেখবেন কে কেমনে তাহাজ্জুদ পড়ে। প্রথম গেছেন আবু বকরের বাড়ি, গিয়ে কাছাকাছি গেছেন, কোনো আওয়াজ আসে না, দেয়ালের সাথে কান লাগাই দিয়েছেন, এখন দেখতেছেন একটু একটু আওয়াজ আসতেছে, অল্প, খুব কষ্ট করে শুনলেন। ওখান থেকে বের হয়ে হযরত ওমরের বাড়ির দিকে গেছে। ওমরের বাড়ি ওই, আর নবীজি এখানে। এখন শুনতেছেন কম কম আওয়াজ হইতেছে, চলে আসছে ফজরের নামাজের সময়। তো 2 বুড়ে এসে গেছে। তো 2 বুড়ো নামাজের শেষে নবীজি একান্তে ডাক দিয়েছেন। 2 জনই নবীজির শ্বশুর। পরে শ্বশুরের গল্প শোনাবো, অপেক্ষা করে। 2 জনই নবীজির শ্বশুর একান্তে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, আবু বকর এত আস্তে পড়েন কেন? যারে শুনেই, উদ্দেশ্য যাকে শোনানো, আরো আস্তে পড়লে উনি শুনে। আবু বকরের জবাব, ওমর আপনি জোরে পড়েন কেন? এত জোরে কেন?
ঘুমন্তদেরকে জাগাইয়ে দেই, শয়তানরে ভাগাইয়ে দিই। আমি জোরে পড়ি যেন যে ঘুমিয়ে আছে সে যেন জেগে যায়, শয়তান যেন পলাই যায়। আমার নবীজি বলেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমি চাঁদ আমার সাহাবীরা তারা, আমি চাঁদ আমার সাহাবীরা তারা, নক্ষত্র তুল্য, তোমরা যাকে ফলো করবা তার ওসিলায় তোমরা জান্নাতে পৌঁছে যাবা। কি চমৎকার! যার মনে চায় মিনমিন করে বলে, যার মনে চায় জোরে বলে। মিনমিন করে বললে আবু বকর, জোরে বললে ওমর, সমস্যা কি? বলেন না আল্লাহু আকবার। আস্তে আস্তে বললে আবু বকর, জোরে জোরে বললে কে? ওমর। আর দুজনই এমন যে একজনের ডান নবীজি ডান হাত দিয়ে ধরছেন আবু বকরের হাত, বাম হাত দিয়ে ধরছেন ওমরের হাত, দুই বন্ধু দুই হাত ধরে দাঁড়াইছেন, তিনজন পাশাপাশি। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এ আমাদের দিকে তাকাও। সাহাবীদের নবীজির দিকে তাকাইছে, কেমন লাগে আমাদের তিনজনকে দেখতে? জিজ্ঞেস করতেছেন আমাদেরকে দেখতে কেমন লাগে? সাহাবীরা বলেন মা আহসানা হাযাল মানজার ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, কি অসাধারণ দৃশ্য। নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধু দুই হাত আমার হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হবো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যারে ধরো তার বরকতেই জান্নাত। আস্তে আস্তে যদি কেউ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবু বকর, আর যদি কেউ জোরে কয় সুবহানাল্লাহ, বলেন না তো এটা কি ওমর। এখন এই যুগে কি করব? এই যুগে কি আমরা আবু বকরের মতো আস্তে আস্তে বলবো না ওমরের মতো জোরে জোরে বলবো? আমাদের একটু সিদ্ধান্ত নেওয়া দরকার। বুঝার চেষ্টা করেন কি বলতে চাইতেছি, বুঝার চেষ্টা করবেন কোনটা করবেন। আমি তো বলতেছি আল্লাহ আল্লাহ, কোনটা করবো? হ্যাঁ, বর্তমান জামানা শয়তানের সমাজ ভরে গেছে। নাস্তিক দুই চারটা যা আছে, কিন্তু কুত্তার মতো এমন ঘেউ ঘেউ করে যে এক নাস্তিকে মনে হয় যেন পুরো মানে দেশ দখল করে ফেলছে। আচ্ছা, আপনাদেরকে একটা মজার কথা বলি, এখানে আপনারা কয়েক হাজার মানুষ আছেন, তাই না? কিন্তু একটা কুত্তা যদি এসে ওখানে ঘেউ ঘেউ করে, তো মনে হবে যেন সারাটা জগৎ খাবে। ঠিক নাস্তিক কেমন, এত মানুষ, এত জিকির করনে वाला, এত আল্লাহ বলনে वाला, এত কোরআন কারীমের তেলাওয়াত করনে वाला, রাত জায়গা জায়গা কিতাব দেখনে वाला, উলামা একরাম কত হাজার হাজার, কিন্তু একটা নাস্তিক যখন চিৎকার দেয় মনে হয় যেন পুরো দেশ বুঝি নাস্তিক হয়ে গেছে। এই সমস্তদেরকে দমন করার জন্য এখন আমাদের অনুসরণ করতে হবে ওমরকে। তাই মাঝে মাঝে বলতে হবে জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো মজার ব্যাপার, সাক্ষী তো চাইটা, এক সাক্ষী হলো জমির, আর এক সাক্ষী হলো কিরামান কাতিবিন, না? আর এক সাক্ষী কিরামান কাতিবিন, আর এক সাক্ষী হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো কি আমাদের কি করবে? সাক্ষী দিবে না? সাক্ষী দিবে। তো এই যে জমিনে বসে বসে 3 দিন পর্যন্ত যে সুবহানাল্লাহ বলছেন, জমিন শুনছে কি শুনেনি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মালিক রে, আমার উপর বসে বসে শুয়া শুয়া তোমার নাম জপছে। এই জমিনের প্রত্যেকটা অংশ, যে যে অংশের উপর বসা, ওই অংশ কিয়ামতের দিন তার পক্ষে মাওলার দরবারে সাক্ষী দিবে। জোরে বললে আওয়াজ যতদূর যায়, কত দূর পর্যন্ত গাছপালা তরুলতা এগুলো সব তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। জোরে জোরে বললেও মাঝে মাঝে কি হয়? লাভ। তাই তো আমরা মাঝে মাঝে জোরে সোরে বলবো আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে আজ যদি আমি কসম খাই যে আমি এই মজলিসের উপযুক্ত না, মনের থেকে বলতেছি, সত্যি সত্যি আমার কাফারা দিতে হবে না। আর আমার আসার কথাও ছিল না, কিন্তু আল্লাহ কয় যে আরে তোরে আমি ওখানে নিয়ে ছাড়বো। তো কেমনে হইল আসা, এই কাহিনী আর বলবো না, শুধু এতটুকু বললাম যে আসার কোনো ইরাদা ছিল না। আজকে মাহফিল 2টা ছিল, আমি মনে করছিলাম একটা ক্যান্সেল হয়েছে প্রশাসনিক কারণে।
আর একটা মাহফিল থেকে আমারে ফোন করছে জুমার পরে, আমি বললাম যে মাপ চাই, আমি সুলফায় কথা দিয়ে দিছি, ওদের কাছে মাপ চাইছি, মাপ চাই চলে আসছে। আপনাদের মাঝে হাজির হইয়া আমার কি যে ভালো লাগছে আজকে সেটা আমি বলবো। আমি রুমে বসে বসে বয়ান শুনতেছিলাম মৌলানা খালেদ সাইফুল্লাহ, আপনারা যে তার সাথে সাথে জিকির করতেছিলেন, আল্লাহ বলতেছিলেন, মনে মনে বললাম যে আল্লাহ অনেক দিন পরে আমি একটু আল্লাহ তোমার জিকিরের বয়ান শুনতেছি। আর ওখানে বসে বসে আমার সাথে অনেকে কথা বলতেছিল, কিন্তু আমি তাদের সাথে মনোযোগ দিয়ে কথা বলতে পারতেছিলাম না, শুনতেও পারতেছিলাম না। মনে মনে তখন মনে পড়লো আল্লাহ কেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, পাগলদের সাথে থাকো। বনকে দিওয়ানা করেंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्कों के अफसाना हम। আপনারা এটা মনে করেন না আপনারা এমনি এমনি আসছেন, কেউ না কেউ আপনাদেরকে পাগল বানাইছে। কে বানাইছে পাগল? আল্লাহ কি সরাসরি বানাইনি? না না না, লক্ষ্য করেন। এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, পরে একটা কিস্তা শুনাবো, পরে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, একটু তাজা হয়ে যান। ওই যে একজনের মাথা নিচের দিক, এই হাতও চুলকানো যাবে না, মোবাইলও টিপা যাবে না, মাথা নিচের দিকে রাখা যাবে না, সব একটু তাজা হয়ে এইদিকে চাইয়ে থেকে। তো বলতেছিলাম আপনার বলছেন আল্লাহ পাগল বানাইছে। আল্লাহ এমনি এমনি পাগল বানায়? এমনি বানায় না। আল্লাহ কাউরে না কাউরে দিয়ে কি করে পাগল বানায়, কাউরে না কাউরে দিয়ে পাগল বানায় আল্লাহ তাআলা। আর একদিন বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে জিন্দা ওলির থেকে মুর্দা ওলির পাওয়ার বেশি হয়ে যায়। ওলি যতদিন পর্যন্ত জিন্দা থাকে ততদিন পর্যন্ত মালিকের মাঝে আর তার মাঝে বেড়া থাকে, পর্দা থাকে, দেয়াল থাকে। যখন ইন্তেকাল হয়ে যায় তো পর্দা সরে যায়, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। হযরত সুবহান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এটা পাগল, এটা পুরো পাগল। এর চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে দিত। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, জিকির আমার জিন্দেগিতে অনেক শুনছি আমি, কিন্তু উনি যখন জিকিরটা করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, টানটা আমি পুরা নকল করতে পারি না, কেমনে পারবো? ভিতরে তো নাই, এত ভিতর থেকে আসে। যার ভিতরের হাল যেমন তার সুবহানের উচ্চারণ তেমন হয়। ওই আল্লাহর বান্দার ভিতরের হাল কেমন ছিল আল্লাহ জানি, আর উনি জানেন। ও তো আমি জানি না। আমার বয়স তখন 15-16 হবে। আমাদের সালতা থানার নগরকান্দা সালতার কাকদি মাদ্রাসায় ওয়াজ শুনতে গেছিলাম। তখন তো দেল নরম ছিল, দেলের মধ্যে কোনো আবর্জনা ছিল না, ময়লা ছিল না, তখন তো দেল ভালো ছিল। ওই অবস্থায় বয়ান শুনতেছিলাম, ওনার বয়ান শুনতেছি, আর দেখি দুই চোখ দিয়ে পানি পড়ে, একদম বুক ভেসে যেতেছে পানিতে। মজা নিয়ে বয়ান শুনতেছিলাম। ওখানে দিদারে বাড়ির আলোচনা করতেছিলেন যে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে, जन्नत हो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত দোজখ দিয়ে কি করব? জিন্দেগির তামান্না তোমারে দেখা। এক সাহাবী ইন্তেকালের টাইম হইছে, জান্নাতের ফলমূল ঝোলা শুরু হইছে, হাউমাউ করে কান্দে দিছে। ফেরেশতারা বলে কান্দো কেন? এই জন্য নিয়ে আমি এত কষ্ট করে নামাজ পড়তাম, এই জন্য নিয়ে এত কষ্ট করে হালাল খাওয়ার জন্য না খেয়েও থাকতাম। এখন আমি ফলমূল দেখতেছি, এর জন্য তো এমন করি নেই। কি জন্য করছো? যার জন্য করছি, মরণের সময় তারাই যদি না দেখলাম তাহলে আর কি করলাম সারা জিন্দেগি। সঙ্গে সঙ্গে ফলমূল সরে যায়, আল্লাহ পাকের নূরানি তাজাল্লি তার সামনে এসে হাজির হয়ে যায়। আর ওই নূর দেখা এক চিৎকার চিৎকার দিয়ে তার ইন্তেকাল হয়ে যায়। ওই দিন যখন দিদারে বাড়ির আলোচনা শুনতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন মওলার সামনে একেবারে হাজির। আর যখন দেখা যাইতেছে, এই তো বলি বনকে দিওয়ানা করেंगे खल्क को दीवाना हम। পাগল হবারও পারি নেই, পাগল বানাইতেও পারি না। যে পাগল হয় সে পাগল বানাইয়া যায়। দানুপুরের হযরত সুলতান আহমদ দানুপুরি রহমাতুল্লাহ আলাইহি পাগল ছিলেন, পাগল বানাইছেন। ওই পাগল এমন আগুন জ্বালাইয়ে দিয়ে গেছে। আজ দেখেন এমন ভাবে আপনারা এসে এখানে যে জমছেন,
আল্লাহর কসম খেয়ে বলতে পারি ওই পাগলের অন্তরের মধ্যে যে আগুন, ওই আগুন আল্লাহ তাআলা আপনাদের দিলেও জ্বালাইয়ে দিছে। 3 দিন এখানে জইমা থাকা বাকি, কষ্ট হয় না? এমনি অন্যরা দেখে কষ্ট, কষ্ট হয় না? না, যখন জবাই করে কাটে তখনও কষ্ট হয় না, মজা লাগে। যখন মারে তখনও কষ্ট হয় না, মজা লাগে। যখন নাকি ফুটন্ত তেলের কড়ার মধ্যে ফোনে তখনও আল্লাহ তাআলা তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয়। অন্যরা দেখে কষ্ট হইতেছে। কথায় কথা মনে পড়ে গেল, মোবাইলের রিংটোনের আওয়াজ আমার কানে দিয়েন না কেউ। আচ্ছা, এটা অনেকে আছে লিখতে কষ্ট হয়, কোন কায়দায় করবে বুঝতে বুঝতে দেরি হয়ে যায়, এটা আছে, সমস্যা নেই। বাকি আমি দুর্বল, কোন আওয়াজ টাওয়াজ কানে আসলে করতে পারি না। এই যে এরা দাঁড়াই রয়েছে, মনে মনে বলতেছে জমুক পরে বসবো, এই জমা টমার কোনো ব্যাপার আছে, আমি তেমনি গল্প করতেছি। যারা তারা আছে সব বসে পড়বো, আর বেশি লম্বা করবো না, বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ। তো প্রথম যেটা কিস্তা শুনতে চাইছিলাম যে আপনাদের কথা মনে না, এই আবু উবাইদার কথা শুনে আমার মাথার মধ্যে এটা আসছে যে কুয়াশা পড়তেছে, কি কষ্ট। আমি মনে মনে বললাম কোনো কষ্ট না, কোনো কষ্ট না। কেন এটা মনে মনে আসলো? ওই কিস্তা মনে পড়ে গেল। বলবো কিস্তাটা আপনাদের? আচ্ছা, মাঝে মাঝে নবীজি এরকম জিজ্ঞেস করতেন, বলবো শুনবা তোমরা? এইটাও বলা সুন্নাত না, এটা বলা কি সুন্নাত है मेरे पेश नजर कल्ब में अल्लाह। বলেন না একবার আল্লাহ বলে ফেলে, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में। হায় হায়, কি কেমনে বলি, কেমনে বুঝে, কেমনে বুঝেই? আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন শরীরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন শরীরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহকে কখনো দেখানো যায় না, নবীজিকে কখনো লুকানো যায় না। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, লুঙ্গি পরার দিকে তাকাইলে, প্যান্ট পরার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, জুতা যখন পায়ে দেয় নবীজিকে দেখা যায়, সুন্নাত তরিকায় পায়ে দিলে নবীজিকে দেখা যায়। সুন্নাত তরিকা না থাকলে জুতা পায়ে দেওয়ার সময় নবীজি নাই, ঘরে ঢুকতে সময় নবীজির তরিকায় ঢুকলে নবীজিকে দেখা যায়, তরিকা নাই নবীজিকে দেখা যায় না। সুন্নাত যে তার বদলে নিয়ে আসে, সুন্নাত যে উপরে নিয়ে আসে, রব্বুল আলামিন বলেন আমি তো ধরা ছোঁয়ার বাইরে, লা সামান ওয়ালা মাকান, আল্লাহর কোনো ঠিকানা নাই। আবার তালাশ করি আল্লাহরে, আল্লাহ কয় কি আমারে তালাশ করে পাবি না, তোরা একটা ঠিকানায় যা, আমার কোনো ঠিকানা নাই। আর তোদের ঠিকানা ছাড়া তোরা কোনো মানুষই না। যদি তোরা ঠিকানায় যাস তো এমন মানুষ হবি, ওই ঠিকানায় গেলে আমি আল্লাহ নিজে তোর কাছে হাজির হয়ে যাব। ওই ঠিকানার নাম হলো সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ঠিকানার নাম হলো সুন্নাত। সুন্নাত মানে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নাত মানে কি? মুহাম্মদ। তাই বললাম सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह। बोलें ना अल्लाह, बोले बोलें ना। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में। सुन्नत আমার পাখির চোখ। ও ভাই, এই বসার মধ্যেও সুন্নত আছে, শোনার মধ্যেও সুন্নত আছে, বসার ভঙ্গিমার মধ্যেও সুন্নত আছে। যে মজলিস সুন্নত তরিকা ধারণ করে নেয়, ওই মজলিসে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে, যে আমার ইয়াদ করে, মুসলিম তরিকা আইসা যায়, আমি আল্লাহ তার পাশে আইসা বইসা যাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পাশে কে কে বসাবো ইনশাআল্লাহ? বসাবো আল্লাহর পাশে। তাহলে সুন্নাত তরিকা, সুন্নাত তরিকা মানে আসন দিয়া হোক,
আর যেমনি হোক যার যেমনি মনে চায়, কিন্তু গায়ে গায়ে মিশা, মাথা কারো নড়বে না, মাথা কারো নড়বে না। এইদিকে চোখটা নিবন্ধ রাখবেন। এখন আমি কিস্তা শুরু করব, বলবো? আচ্ছা, আমিও একটা সুন্নতের উপর আমল করে ফেললাম, জিজ্ঞেস করলাম বলবো। নবীজি মাঝে মাঝে বলতেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখাবো না? হ্যাঁ, আমি তোমাদের কাছে কি এটা পেশ করবো না? এরকম জিজ্ঞেস করতেন। আমি সেই সুন্নত হিসেবেই আপনাদের সামনে বললাম এই কথাটা, যে এই কষ্ট কোনো কষ্ট না, এর মধ্যে বড় মজা। ফিরাউনের মাইয়ের চুল আস্তাইতেছিল বান্দি, বান্দির নাম হলো মাসেতা। তো নবীজি মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার সময় মিশরে নামছেন, নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াবেন, নাকের মধ্যে ঘেরান। আমরা কি আর চিনি কোনটা কোন ঘেরান? আমার নবীজিরে তো আল্লাহ সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে, জান্নাতের কেমন ঘেরান, জান্নাতের ফল ফল কেমন, নাজ নিয়ামত কেমন, সব দেখাইছেন। দেখে দেখে আসছেন, এরক্ষণ তিনি চলছেন। এর আগে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখাইছেন, জান্নাতের ঘেরান নবীজিকে চাখাইছেন, সবকিছু নবীজি জানা হয়ে গেছে। আনুষ্ঠানিক ভাবে আল্লাহ পাক যখন নিয়ে যাচ্ছেন, ওই যাওয়ার সময় মিশরে নামাজের জন্য দাঁড়াবেন, বলতেছেন জিবরিল, কি আমার নাকে যে জান্নাতের ঘেরান আসতেছে। জিবরিল বলে, ঘেরান আসার কারণ আছে। কি কারণ? ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল বান্দি, তার নাম হলো মাসেতা। মাসেতা কোনো নাম না, যে চুল আশ্রয় তারাই বলে মাসেতা। চুল আশ্রাইতেছে, চুল আশ্রাইতে আশ্রাইতে হাতের থেকে চিরুনি পড়ে গেছে, চিরুনি পড়ে গেছে, আর বলে উঠছে, তাইসা মান কাফারা বিল্লাহ। মুখ দিয়ে বের হয়ে গেছে অনিচ্ছা সব। আরে ভিতরে যা থাকে এমনি বাইরে যায়, কতক্ষণ লোকানো যায় না, ভিতরে যা থাকে বাইরে যায়। একজন নামাজ পড়ে মনে মনে করে যে চাচা যেন জানতে না পারে, এক সাহাবী গোপনে গোপনে নামাজ পড়ে, মনে মনে বলে চাচা জানবে না, গোপনে গোপনে নামাজ পড়ে। একদিন চাচা বলে, কি রে ভাতিজা, তুই কি বদলাই গেছিস, তোর কি হয়েছে? কেন? তোর চেহারা যেন কেমন কেমন লাগে। কেন চাচা, কি হয়েছে? তুই মুহাম্মাদের কলেমা পড়ছিস। সুবহানাল্লাহ, তুই মুহাম্মাদের কলেমা পড়ছিস। ও ভাতিজা মনে মনে করে যে জানা তো হয়েই গেছে, এখন আর গোপন কেন করবো, মিথ্যা কেন বলবো, আল্লাহ আমার সাথে আছে। হ্যাঁ চাচ্ছু, আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছিস, ঘর থেকে বের হয়ে যাও, হয় কলেমা ছাড়বি নয় ঘর ছাড়বি। চাচ্ছু, আমি পয়সা তো আগেই করে ফেলছি, ঘর ছেড়ে দে, ঘর ছেড়ে দে। এত বড় স্পর্ধা, মারা শুরু করছি, মারতে মারতে, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, মারতে 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 রক্তাক্ত করে ফেলছি। বাপ নাই, মা আছে, মারে চাচার কাছে বিয়ে দিচ্ছে। ওই মা ভিতর থেকে সব দৃশ্য দেখতেছে, দেখতে 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 মা সামনেও আসতে পারে না, মারতে মারতে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিতে সময় টাইনের লুঙ্গিটাও খুলে রাখছে, বিবস্ত ল্যাংটা। নবীর সাহাবীকে ল্যাংটা করে ফেলাই দেয়। মানুষ মনে করে যে খালি চেয়ারে বসলেই বুঝি ইজ্জত, খালি বুঝি ভালো কাপড় চোপড় পরলে ইজ্জত। আরে না, মালিক যদি রাজি থাকে, ল্যাংটা হওয়ার পরেও আল্লাহ পাক তাকে দুনিয়ায় রেখেই জান্নাতের পোশাক পরাইয়া দেয়, যদি মালিক সাথে থাকে। ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে ল্যাংটা করে, খোলা আকাশের নিচে দাঁড়ায় বলে, কি আল্লাহ, সবই গেছে, আমার ইজ্জতটাও তোমার জন্য দিলাম, আমার ইজ্জতটাও তোমার জন্য, আর তো কারোর জন্য না। আমি ইচ্ছা করলে রাজকীয় জীবন যাপন করতে পারতাম। মার খুব মায়া লাগছে, মা জানালা দিয়ে চাদর একটা ভাঁজ করে চাইলে মারছে, বাবা চাদরটা নিয়ে তোর লজ্জা ঢাক। চাদরটা ছিঁড়া অর্ধেক দিয়ে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকছে, বাকি অর্ধেকটা গায়ে পেঁচাইছে। গায়ে পেঁচিয়ে বলে, আল্লাহ তুমি আমার উপর রাজি থাকো। 16 বছরের ছেলে, বেশি বড় না, 16 বছরের ছেলে, দুই হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি রাজি থাকো। এই কথা বলে হাঁটা দিয়ে মদিনা শরীফ গেছে। রাত গভীর, নবীজি ঘুমাই পড়ছেন, উনি বসে বসে জিকির আজকার করতে থাকছেন। তাহাজ্জুদের টাইম হয়েছে, নবীজি তাহাজ্জুদ পড়ছেন, ঘরে পড়তেন। তাহাজ্জুদ শেষ করে ফজরের আযান হয়েছে, এবার ইমামতের জন্য নবীজি রওনা হয়েছেন। দরওয়াজা খুলছেন, খোলার সাথে সাথে নবীজির চেহারা যখন দরওয়াজার সামনে আসতো, মনে হইতো মসজিদে বুঝি হাজার বা লাখ বা কোটি পাওয়ারের লাইটের ফোকাস পড়ছে, এরকম মসজিদ আরো ঝলমল হয়ে যেত। হঠাৎ করে মসজিদ আরো ঝলমল হয়ে যেত, সাহাবীরা নড়ে চড়ে বসতেন। নবীজি দরওয়াজা খুলছেন, কত দরওয়াজায় দাঁড়াইয়া নবীজিরে দেখে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি দেখতেছেন অর্ধেক দিয়ে গা পেছানো, আর অর্ধেক দিয়ে নাভির থেকে হাঁটু পর্যন্তই করা একটা চাদর ছিঁড়ে গায়ে দিছে। সালামের জবাব দিছেন, মুস্কি হাসি দিছেন, কোনো কথা বলেন নাই, মেহরাব করে চলে গেছেন।
নামাজের ইমামত করছেন, ইমামতের শেষে ডাক দিচ্ছেন, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ এদিকে আয়, তোর কি খবর? পুরো কাহিনী খুলে বলছে। নবীজি বললেন, হ্যাঁ তুই দুঃখ করিস না, আরে আল্লাহ পাক ওই লিস্টের মধ্যে তোর নাম উঠেই দিছে যারা আল্লাহ দ্বীনের জন্য কুরবানি দিছে। দুশ্চিন্তা কি আছে? কুরবানি এটা বড় মজার জিনিস, বড় মজার জিনিস। এখন ওই জিকির আজকার করে, ওখানে থাকে, সুফা মাদ্রাসায় পড়াশোনা করে, ওখানেই পড়ে থাকে, পেটে ভাতে পড়ে থাকে। একদিন নবীজি কোথাও যাবেন, ও বলে কি, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। আমরা যখন কোথাও যাই মাঝে মাঝে কোনো ছাত্র পায়না ধরে যে হুজুর আমি যাবো, ও বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি যাবো। ও তো বাস্তব ব্যক্তি, একেবারে বাপ মারা গেছে, মা থাকতেও নাই। আর নবীজি তো কেমন ছিলেন, এক লোক এসে বলে কি ইয়া রাসূলুল্লাহ আমার পিতৃ পোলাটা হারিয়ে গেছে। নবীজি চোখ বন্ধ করলেন, মালিকের সাথে কানেকশন হইল, জিব্রাইল এসে জানাই দিল। নবীজি বললেন তোমার ছেলে অমুকখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, সে দৌড় দিছে। নবীজি বললেন থামো। কেন? তুমি ওখানে গিয়া আব্বু বলে ডাক দিও না, ওর নাম ধরে ডাক দিও। তো কেন? ইয়া রাসূলুল্লাহ দেখো ওখানে কোনো এতিম বাচ্চা থাকতে পারে, তুমি যদি আব্বু বলে ডাক দাও তো এতিমদের অন্তরে এই কথাটা যাবে যে আমার বাপ থাকলে আমারও আব্বু বলে ডাক দিত। এজন্য এতিমের মনে যেন কষ্ট না যায়, তো তুমি ওখানে যাও, ছেলেকে নাম ধরে ডাক দিও, আব্বু বলে ডাক দিও। নবীজি তো এতিমদের প্রতি এত দয়া ছিল, আল্লাহরও কত দয়া। আল্লাহ বলে কি, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আমাদের সমাজের মানুষ আছে, এতিম কি আছে, এতিম এতিম হুজুর, এতিম দেখান, এতিম দেখান, এতিম রে কাপড় দিব, এতিম রে খাওয়াবো। এই তোমার কে কইছে এতিম তালাশ করতে? এতিমকে এতিম সে, এই অনুভূতি এতিমের মধ্যে কেন পয়দা করো? এতিমকে তুমি বুঝতেই দেবে না যে সে এতিম। এতিম মনে করবে আমার বাপ একজন না থাকলে কি হবে, আমার অনেক বাপ আছে। এই হবে এতিমের অনুভূতি। আজকে হয়ে গেছে কি, এতিমদেরকে সব খালি এতিম খানা, এতিম এতিম শো করে না। এতিমকে এতিম হিসেবে শো করবো না। এতিম রে আল্লাহ পাক কেমনে বলতেছেন দেখেন, কাল্লা লা তুকরিমুনাল ইয়াতীম। খাওয়ায় তো মানুষ কুত্তারেও খাওয়ায়, মানুষ তো শুয়ারেও খাওয়ায়, তুমিও এতিম রে খাও। এতিম রে খাওয়ানো না, এতিমের ইকরাম করো। এতিম সবচেয়ে ইজ্জতওয়ালা, তার কারণ নবীজি নিজে এতিম ছিলেন। সুবহানাল্লাহ। এতিম সবচেয়ে ইজ্জতওয়ালা, ইমাম বুখারী এতিম ছিলেন। এতিম ইজ্জতওয়ালা খাজা নিজামউদ্দিন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি ছিলেন? এতিম ছিলেন। ইতিহাস তালাশ করে দেখো, ইসলামের বড় বড় খাদেম এবং সমস্ত খাদেমদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। তো ওই ছেলেটা বাপ ছাড়া মা ছাড়া, নবীজির অন্তরে যে রহমত দয়া, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব। নবীজি বলেন আচ্ছা চল। আওয়াজটা বন্ধ করতে হবে। চল, এই মনোযোগ দিয়ে শুনেন, কোনখান থেকে কোন দিকে যাইতেছি আমি নিজেও জানি না। তো চল। আল্লাহ বলতেছেন আব্দুল্লাহ চল, তুই না আমার জন্য কোরবানি দিছিস, এবার আমি আল্লাহ তোরে কেমন বদলা দেই দেখ। আল্লাহ পাক বলেন ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর। আল্লাহ শুকরগুজার, তুমি আল্লাহর জন্য কিছু করে দেখো, দেখো আল্লাহ তোমার কি দেয়। চল আব্দুল্লাহ। আব্দুল্লাহরে নিয়ে নবীজি গেছেন সফরে। ঘটনা লম্বা। প্রতিমধ্যে গিয়ে একখানে বিশ্রাম নিচ্ছেন নবীজি সহ সবাই। বিশ্রামের মধ্যে একজন গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর তো জ্বর, আব্দুল্লাহর জ্বর, ওই ছেলেটার জ্বর। নবীজি বললেন জ্বর, চলো দেখে আস। আবু বকর ওমরকে সাথে নিয়ে নবীজি দেখতে গেছেন। গিয়ে দেখেন কপালে হাত দিয়ে প্রচন্ড জ্বর। চেহারার দিকে তাকাই দেখেন বাঁচবে না, চেহারার দিকে তাকাই দেখেন নবীজি বুঝে ফেলতেন বাঁচবে না। আল্লাহ বলে যে এই তুই না আমার জন্য ঘর ছাড়ছিস, কাপড় চোপড় খুইলার ল্যাংটা করে তোরে বের করে দিছি, আরে দেখ এবার আমি দেই। নবীজি বললেন এ আব্দুল্লাহ রে আনো তো, আমার কোলে শোয়াই দাও, কোলে শোয়াই দাও। কিসের ঘর, কিসের কি আলিশান বালাখানা আর কত কিছু, ওই অ্যাপোলো হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, অমুকখানের তমুকখানের এসি রুম, সারা দুনিয়া ঘোরার দিন আমার নবীজির রান মুবারকের উপরে আব্দুল্লাহর মাথা। আমার কোলে শোয়াই দাও। কোলে শোয়াইয়া নবীজি আদর করতেছে, আদর করতেছে। আরে কিসের বাপের আদর, কিসের মায়ের আদর, রহমতুল্লিল আলামিন রহমতের হাত দিয়ে আদর করতেছেন।
নবীজির দিকে তাকাইয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে নবীজির কোলে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির কোলে ইন্তেকাল হয়ে গেছে। রহমতুল লিল আলামিনের দুই চোখ দিয়ে রহমতের ধারা বইতে আরম্ভ হয়ে গেল। নবীজি নিজে হাতে চোখ বন্ধ করে দিলেন। চোখ বন্ধ করে দিয়ে বললেন তোমরা ওরে গোসল দাও, কাফন পরাইও না। আল্লাহ বলেন তোরে আমি বদলা দিব, তো কাফন কেন পরাবে, কাফন পরাইও না। কিছুক্ষণ পরে সাহাবীরা গোসল দিচ্ছেন, এক সাহাবী দৌড়ে আসছে যে নবীজি তার চাদর পাঠাইছে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। নবীজি তার চাদর পাঠাইছেন। আব্বাজান ইব্রাহিমের কাপড় নমরুদ খুলছে। আল্লাহকে জিবরাইল যাও, এই যে আমি জান্নাতের পোশাক দিয়ে দিলাম, আমার হাবিব আমার খলিলকে পরাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। চাচা তার লুঙ্গি খুলে রাখছে, লেংটা করে দিছে। আল্লাহ পাক বলতেছেন তোর বদলা আমি দিব, দেখ কি দেই না। এক সাহাবী এক সুতা পাইছে, নবীজির চাদরের সুতা। ওই সুতা তার ছেলেদেরকে দিয়ে বলে এই সুতা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিস। মুনকার নাকির যখন আসবে জিজ্ঞেস করবে আমার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোর রব, কি তোর দ্বীন। এই আর ইনি কে, ওনারা চিনিস নি? ছবি দেখে জিজ্ঞেস করবে। তখন আমি বলবো আরে দেখ কার সুতা বুকে নিয়ে শুয়েছে, কার চাদরের সুতা বুকে নিয়ে শুয়েছে। আর সেখানে নবীজি চাদর পাঠাইছেন, এই চাদর দিয়ে ওরে কাফন দাও। ওই চাদর তার গায়ে পেঁচায়। আল্লাহ কয় দেখ তোরে আমি কি দিলাম। এবার জানাজা হবে, নবীজি আছেন, জানাজা আর কে পড়বে? নবীজি জানাজার ইমামত করছেন। আর যদি কথার কথা মক্কা শরীফের ইমাম সাহেব এই সুটফা গ্রামের কারো জানাজা পড়ে, তো সবাই বলবে কি ওর সোনালী কপাল রে, ওর জানাজা মক্কা শরীফের ইমাম সাহেব পড়ছে। আরে তো নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, তিনি নিজে তার জানাজা পড়তেছেন। সুবহানাল্লাহ। জানাজা শেষ, কবরে নামে, বাপের জন্য ছেলে, ভাইয়ের জন্য ভাই। এখন ওর জন্য কবরে কে নামবে? নবীজি বললেন ওর বাপ তো নাই, আপন বলতে কেউ নাই, আমার কাছে আসছে, আমি তো সবচেয়ে আপন। কবরে আমি নামবো। নবীজি কবরে নামছে। কবরে নামার পর বলতেছেন যাও ওরে আমার কোলে দাও। নিজে কোলে নিছে, কোলে শোয়াইয়া আখেরি নিদ্রা ঘুম পাড়াইছে, কোলে শোয়াইয়া শেষ ঘুম পাড়াইছে। আবার কোলে কইরা কবরে শোয়াইছে। কবরে শোয়াইয়া এবার আসমানের দিকে তাকাইছে, তাকাই ডাক দিছেন আল্লাহ, ও আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমি রাজি হয়ে যাও। ওই যে কষ্ট, এই কষ্টের মধ্যে মজা। এই বলতে বলতে মেলা দূর চলে গেছি। ফেরাউনটা বড় জালেম হয়। তো বলতেছিলাম যে মনে আছে কোন কথা, যে যখন প্রকাশ পাওয়ার প্রকাশ পেয়ে যায়, তার কারণ সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। তুমি শেষ রাতে সিজদা দাও, আল্লাহর জিকির করো, ঢোল পিটানো লাগবে না। তুমি মাথা নিচের দিকে দিয়া নিজেকে নত করে চলতে থাকবা, আল্লাহ পাক নিজে তোমার মাথা সমাজে উঁচু করে দিবে। তোমার সম্মান তালাশ করা লাগবে না। দেখবা কে যেন আইসা এদিক থেকে তোমার ইজ্জত করে, ওদিক থেকে ইজ্জত করে, চতুর্দিক থেকে ইজ্জতের আসন আল্লাহ পাক তোমার জন্য ব্যবস্থা করে দিবে। তো গোপন রাখা যায় না। ওই বান্দির ভিতরে ছিল ঈমান, অনেকদিন লুকাই রাখছে। আজকে চিরুনি দিয়ে মাথা আশ্রাইতে আশ্রাইতে হাতের থেকে চিরুনি পড়ছে। চিরুনি পড়ার পরে বলে উঠছে তাইসা মান কাফারা বিল্লাহ, বলে ধ্বংস সে যে আল্লাহর সাথে কুফরি করে। বান্দি বলে কি, বান্দি কথা বলার পরে ফিরআউনের মাইয়া বলে কোন আল্লাহ? আল্লাহ আমার কে? আমার আব্বা ছাড়া কোনো আল্লাহ আছে? আমার আব্বা ছাড়া আমার কে আল্লাহ? তোর আল্লাহ কে? বান্দি মনে মনে বলে আল্লাহ একদিন গোপন ডাকার ছিল, গোপন ডাকছিলাম, আজ তো প্রকাশ হয়ে গেছে, তো ভালো করে প্রকাশ করে দিই। এবার বলে আমার রব, আমার আল্লাহকে চিনিস? কে? রব্বি রব্বুস সামাওয়াত ওয়া রব্বুল আরদি ওয়া রব্বু আবিকে আল্লাহ। সাত আসমান সাত জমিনের রব, তোর বাপের রব আল্লাহ। যখন বলছে তোর বাপের রব, শক্ত আকাশে উঠে গেছে রাগ। হনহন করতে করতে বাপের কাছে গিয়ে নালিশ করছে। বাপ ডাক দিছে, এই আন্দি এদিকে আয়, এই মাস্টার এদিকে আয়। তোর রবকে কি বলিস তুই? রব্বি রব্বুস সামাওয়াত
ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুকা ওয়া রব্বু আবাইকা আল্লাহ। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিনের রব তোমার রব, তোমার বাপের রব আল্লাহ। যখন এই কথা বলছে ফিরাউনের রাগ যায় কোথায়? এখন একটা মজার কথা বলবো, ফিরাউনের রাগ সপ্ত আকাশে উঠে গেছে। এই তোর স্বামী কোথায়? স্বামী হলো অর্থমন্ত্রী। এখন তো আমরা চেয়ারে বসে খালি হাতা কাছাই, এই ছিড়বো সেই ছিড়বো, অমুক করবো তমুক করবো, কিন্তু আসলে মালিকের সাথে লিঙ্ক নেই। লিঙ্ক না থাকার কারণে কোনো কাম হয় না। এবার দেখেন ফিরাউন বলতেছে কি, দেখ ওর স্বামী কোথায়, স্বামীকে ধরে আন। পুলিশ গেছে স্বামীকে ধরতে, স্বামীর নাম হলো হিজকি। ধরতে গেছে, তালাশ তুলাশ কইরা পাইছে, ধরতে পারে না। এসে বলে যে জাহাপনা পাইছি, ও রব তালাশ করে তো পাইছি কিন্তু ধরতে পারলাম না। কেন? দেখি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আর তার পিছনে বাঘ ভল্লুক সিংহ সহ হিংস্র জন্তু 3 কাতার তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে। এখন এই বাঘ ভল্লুক এগুলোরে কে পাঠাই দিছে? উনি জানতেননি যে নামাজ, উনি জানতেননি, উনি জানতেন না। এখানে যে চক্রান্ত হয়েছে ওনাকে গ্রেফতার করার, পুলিশ যাইতেছে, এটা ওনার খবর ছিল, নামাজ পড়তেছে। এই বাঘ ভল্লুক গুলো কে দাঁড় করাই দিছে? সুবহানাল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। ফিরাউনকে গিয়ে বলে পাইছি কিন্তু ধরতে পারলাম না। কেন? কই এই দৃশ্য, বড় বাহিনী পাঠাও। বড় বাহিনী পাঠাইছে, পাঠাইয়া পুরো এলাকা রেড করছে, ঘেরাও করছে। ঘেরাও করে গ্রেফতার করতে গেছে, এখন দেখে উনি নাই। সুবহানাল্লাহ, বলবেন না আপনার আল্লাহু আকবার। গেল কোথায়? এই বর্তমান জামানা নাকি যে একটা হেলিকপ্টার নিয়ে উড়ে চলে গেছে? এমন আমার তো কিছু ছিল না, প্রাইভেট কারও ছিল না, হুন্ডাও ছিল না। গেল কোথায়? বলে যাবে কোথায়? এই ছোট্ট মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি, কাসেম নানুতুবির শায়েখ মুর্শিদ, তার পীর হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি, তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তুই আল্লাহর বান্দা, উনি মনে মনে বললেন 3 দিন তো পলাই থাকা সুন্নত, 3 দিন পলাই থাকে। পলাই থাকার জন্য এক বাড়িতে ঢুকছেন, এক মুরিদের বাড়ি। তো ওই মুরিদের বাড়িতে ঢুকছেন, কিন্তু ইংরেজ কেউ কেটা পুলিশ এরা এই তথ্য পেয়ে গেছে যে আমার বাড়িতে বুড়া আছে। তো বুড়ারে গ্রেফতার করার জন্য পুরো বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করছে, বাড়িওয়ালা গিয়ে বলে কি হুজুর, পুলিশ তো এসে বাড়ি ঘেরাও করছে, কি করি? তুই কোনো টেনশন করিস না, আমার জন্য ওজুর পানি নিয়ে আয়। বলবেন না আল্লাহু আকবার। ওজুর পানি নিয়ে, ওজুর পানি আনছে। নবীজি বলেন আল উযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার। তাহলে ওযুর পানি আন। ওযুর পানি আনছে, উনি ওযু করা শুরু করছেন। বলে বাইরের থেকে তালা বাইরে দিয়ে চলে যা, এখানে জায়নামাজ বিছিয়ে দিয়ে যা। গোয়াল ঘর, জায়নামাজ বিছাইয়া বাইরের থেকে তালা বাইরে দিয়ে বাড়িওয়ালা চলে গেছে। এরপরে পুলিশ আসছে, পুলিশ আইসা পুরো বাড়ি ঘেরাও করে সব জায়গা তন্ন তন্ন করে তালাশ করে না পাইয়া বলে কি গোয়াল ঘর খোল। গোয়াল ঘর খুলছে, খোলার পরে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ওজুর পানি গড়াগড়ি খায়, জায়নামাজ বিছানো, কিন্তু বুড়া নাই। বুড়া নাই, নাই নাই নাই। বাড়িওয়ালা মনে মনে আলহামদুলিল্লাহ, দেখ আমার বাড়ির থেকে তো ধরা পড়লো না। ওদিকে মনের মধ্যে টেনশন, বুড়ে গেল কোথায়? একদিকে এই টেনশন গেল কোথায়, অপরদিকে স্বস্তি, যাক ধরা তো পড়লো না। এবার পুলিশ বিদায় করে দিয়া আবার আইসা গোয়াল করে ঢুকছে, ঢুকে দেখে ঠিকই আল্লাহর বান্দা জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ছে। ওই সময় যে উনারে পাইলো না, কেন পাইলো না? আল্লাহ পাক কোলে করে হেফাজত করছে। আজও ইসকিলকে ধরতে গেছে, নাই। কে কোথায় গেল? আল্লাহ কোলে নিয়ে রাখছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ঘাবড়ানোর কোনো কারণ নাই, মোল্লার ঘাবড়ানোর কোনো কারণ নাই। শেষ রাত্রে যে সিজদা দিতে জানে, মালিককে ডাক দিতে জানে, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে শেষ রাত্রে সিজদা দেয়, মালিকের সঙ্গে যার কানেকশন হয়ে যায়। বাইরের থেকে তিরিং বিরিং অনেকেই করে, যারা তিরিং বিরিং করে আচার পাচার খায়, এখানে আচার খাইয়ে পড়ে যায়। আমি একটা কাহিনী আপনাদেরকে শুনি। ছোটখাটো এক ইমাম, নাম বলবো না, ছোটখাটো এক ইমাম পিস্তল কোমরে নিয়ে ওই ইমামকে সাইজ করার জন্য আসছে। বড় কোটিপতি, বড় কোটিপতি, আমি তাদের চিনি। কোটিপতি আসছে, ওই ইমাম তারে অনেকে বলছে যে অমুকরে বলেন, তমুকরে বলেন। তো ইমাম সাহেব বলছে আমি কাউকে বলবো না, মালিকরে বলবো। আমি কাউরে বলবো না, মালিকরে বলবো। কাউকে বলে নাই, মালিকের সাথেই যোগাযোগ।
সত্যি সত্যি একদিন ওই ইমাম সাহেব স্বপ্নে দেখে যে ওই লোক উন্মাদের মতো গুলি করতে আসতেছে, আর একজন তার হাঁটুর নিচে গুলি করে তারে ফেলাই দিছে, আর আসতে পারে নাই। এরপরে সেই দৃশ্য নিজে চোখে দেখছি, আসতেছে এরকম কোমরে পিস্তল নিয়ে, যখন আসতেছে তার বয়স হবে 50-55-60-এর মতো, তার থেকে প্রায় 8-10 বছরের ছোট একজন বলতেছে, এই ছেলে তুমি চিল্লাও কেন, তুমি কোথায় যাও, তুমি যদি আর একটা কথা বলবো তোমার গলা ধরে পুকুরে ফেলাই দিব। আমি দেখতেছি চেয়েছি, আমি তাকে তাকে দেখতেছি, কি ব্যাপার ওই যে ত্রিং ত্রিং করতেছো, তুমি জানো না ওর সম্পর্ক মালিকের সাথে, তোমরা কল্পনাও করতে পারবে না, আল্লাহ পাক অদৃশ্য সৈন্য আইনা তার জন্য হাজির করে দিবে। আল্লাহ পিছনেও দিছে, আগামীতেও দিবে, এখনো দিবে। এই জন্য ঘাবড়ানোর কারণ নেই। মাঝে মাঝে আমি এরকম দেখাই, হাম্পি কেসি কে বানায়ে হুয়ে হে, আমাদেরও কোনো জায়গার সাথে সম্পর্ক আছে, আমাদেরও কোনো জায়গার সাথে সম্পর্ক আছে। আর একটা কথা ভালো করে মনে রাখবো, এই মাদ্রাসা দ্বীনে ইসলামের হেফাজতের মার্কাজ। রব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে মাদ্রাসা কায়েম করে পুরো এলাকার মানুষের দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ বানাইয়া মানুষের শিরায় শিরায় হেদায়েতের নূর যারা পরিবেশন করে, এর বিরুদ্ধে যারা লাগবে সাবধান হয়ে যায়। আপনি লাগলে পাহাড়ের সঙ্গে যদি বকরি গুটাগুটি করে তো বকরির ঠ্যাং ভাঙে, পাহাড়ের কিচ্ছু হয় না। আল্লাহর কসম, মাদ্রাসার সঙ্গে, কোরআনে কারীমের ঘরের সঙ্গে, হাদিসে নববীর ঘরের সঙ্গে যে গুটাগুটি করবে ওর ঠ্যাং ভাঙবে, মাদ্রাসার কিচ্ছু হবে না। পিছনে দেখা গেছে, এখনো দেখতেছি, আগামীতেও দেখ, মানে হিস কিনতে পায় নাই। এখন দেখবেন আপনারা বাইরে না বাইরে এসে সব রাগ বোর উপরে খাটায়, দেখছেন কিছু লোক আছে, কিছু লোক আছে মাতারি সর্দারি কোথাও করতে পারে না, আইসে মসজিদের ইমামের উপরে মাতারি, মোল্লারে পায় নরম, তার উপরে সমস্ত কিছু টর্চারিং চালায়। এও ফেরাউন সমস্ত রাগ দিয়ে জমছে ওই বান্দির উপর। এখন আসল কথা শুনেছি, বান্দিরে বলতেছে, দেখ তুই যদি আমার রব না মানিস, ওই যে তেলের কড়াইতে টকবক করে তেল ফুটতেছে, ওই তেলের কড়ার মধ্যে তোরে ভুনবো, তোর বাচ্চা দুইটা আগে ভুনবো, পরে তোরে ভুনবো। ওই বান্দি বলতেছে, ফিরাউন দুইটা বাচ্চা আল্লাহ মারি দিছে, একটা 4-5 বছর বয়স, মায়ের আঙ্গুল ধরে হাঁটতে পারে, একটু একটু কথা কয়, আর একটা বুকের দুধ খায়। তো বলতেছে ফিরাউন, এ তো দুইটা, আমার আল্লাহ যদি আমার 100 বাচ্চাও দিত, 100টারেও ভুনতাম, তবুও তো আল্লাহরে ছেড়ে তোরে আমি রব বলতাম না। কথা বলবে, আলেমাই কথা বলবে, তোর যা মনে চায় তুই কর, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতুদ দুনিয়া, যা করবি এখানে করবি, একদিন আসতেছে সেদিন জবাবদিহি করবি, যা করবি কর। ফেরাউন দেখি কি পারা পারিস। তুই যে মেয়েটা মামা বলে ডাকতে পারে, ওই মেয়ের ধরে টান মারছে, তো ওই মেয়ে এক হাত মার দিকে দিয়ে বলে, আম্মু আম্মু আমারে বাঁচাও। মা নিচের দিকে চেয়ে রয়েছে, মনে মনে বলে, আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার জন্য করতেছে। ওরা নিয়ে তেলের কড়ার মধ্যে ফেলছে, আর আওয়াজ হইতেছে, মার কানে আওয়াজ যায়, এক ফোঁটা চোখের পানি ফেলেনি, পাষাণের মতো নিচের দিকে তাকাই রয়েছে। সব গল্প জিব্রাইল শুনাইতেছে, পাষাণের মতো নিচের দিকে তাকাই রয়েছে। ওই ফুটতে 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 যখন আওয়াজ স্থিমিত হয়ে গেছে, মা চোখ বন্ধ করে মুরাকাবায় আছে। এখন দেখে ওই মেয়ে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আম্মু জান্নাতে পৌঁছে গেছি, তোমার অপেক্ষায় আছি, পৌঁছে গেছি জান্নাতে, তোমার অপেক্ষা আছি, আম্মু তুমি কোনো টেনশন করো না। বুকের দুধ খাইতেছিল বাচ্চা, কোলের থেকে টান মারছে, নিয়ে ওইটারও ভুলছে। ও যখন চোখ বন্ধ হয়ে যায়, বুনতে বুনতে শেষ করে আনতে যায়, মা দেখে বলতেছে, আম্মু আপুর কাছে এসে গেছি, আমরা দুইজন মিলে তোমার অপেক্ষায় আছি, আসো। এরপর ওই বান্দিরে যখন ঘুরবে, বান্দি বলে, কি ফেরাউন আমার একটা অনুরোধ রাখি। কি অনুরোধ? বলে, আমাকে ভুনার পরে আমাদের 3 জনের হাত একখানে পুঁতে রাখবা, কথা দাও। ফেরাউন বলে, ঠিক আছে কথা দিলাম। তো 3 জনের হাত একখানে পুঁতে রাখছে। জিব্রাইল বলে, যেদিন পুঁতে রাখছে সেদিন থেকে আল্লাহ পাক এই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ চালু করেছে। দেখতে দেখা যায় কষ্ট, আসলে কি মজা, আসলে মজা। তো এই যে এখানে আল্লাহর জন্য, এটা কি অন্য কারোর জন্য না আল্লাহর জন্য? কারে পাওয়ার জন্য আসে?
আল্লাহকে পাওয়ার জন্য আসছেন, সুতরাং এখানে যে কষ্ট, এটা কোনো কষ্টই না। আল্লাহ কষ্টের মধ্যে আপনাদেরকে মজা চাখিয়ে দিচ্ছে। মজা না পাইলে থাকতে পারতেন না, এই মজা যেন আল্লাহ তাআলা আরো বাড়াই গেল। আজ কি বলবো জানি না। কোরআনে কারীমের সূরা দুহা তিলাওয়াত করছি, মনে চাইতেছিল শানে রিসালাতের উপর একটু আলোচনা করব। শানে রিসালাতের উপর আলোচনা করব না, ওই যে একজন উঠছে, উঠলে তো আর কথা বলবো না। আমি বুঝতেছি না, ইস্তেনজাও তো ঠেকাই রাখতে হয় মাঝে মাঝে। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদের ক্লাসে একদিন কাহিনী শুনাইতেছেন যে হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন আর বলতেছেন, আমি খতম কিয়ে দেতা হো, এখনই শেষ করে দিচ্ছি। এই কথা বলতেছে আর বয়ান করতেছে, আমার পিশাবে চাপ দিছে, যশোরের মানুষ, আমার পিশাবে চাপ দিছে। আমি মনে করি যাই, শেষ করুক পরে যাই, শেষ করুক পরে যাই। আর উনি বলতেছেন আমি খতম কিয়ে দেতা হো, পরে দেখি 6 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টা একটা না তাকরীর করছে। আমি তো 6 ঘন্টা না, হয়তো আর আধা ঘন্টা, এই আধা ঘন্টা পেশাটা ঢাকায় রাখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজ বলি একটা কথা, কি আজ আমাদের সমাজে এত গান বাজনা, এত খেলাধুলা, এত সুদ, এত ঘুষ, এত দুর্নীতি, এত যে হইতেছে, কারণটা অপরাধ প্রবণতা বাড়তেছে, কারণটা পথে ঘাটে যেসব দৃশ্য দেখি, এ কোনো মানুষ থেকে চিন্তা করা যায় না, অথচ সব মুসলমান। ও ভাই, মনে কিছু নিয়ে নাচকে যখন এই যে মাওয়া ঘাট থেকে পার হব, মানে নিচের দিকে শুধু চোখটা দিয়ে খুব কষ্ট করে আসছে, ওই জায়গাটুকু পার হচ্ছে, বিচ্ছিরি অবস্থা। এগুলোর কোনো মুসলমানের বাচ্চা মনে হয়, ইহুদি কোন মুসলমানের বাচ্চা মনে হয় না। মেয়েদের এমন চিত্র, নিচের দিকে তাকাই, আমি আর মনটা খালে সে বললাম খুব কষ্টে আসছে, আমি জানতাম না। উনি আমার কিছু কথাও শুনাইলেন, শুনলাম। এরকম অবস্থা কেন, এমন রুচি কেন? আমার কাছে একজন ফোন করে বলে, সাক্ষাতেও বেশ কয়েকজন আমারে বলছে যে হুজুর রাত্রে আপনার বয়ান শুনতে শুনতে ঘুমাই। আর একজনের খবর দেখলাম পত্রিকায়, গান শুনতেছিল মোবাইল ইসে দিয়া, চার্জে দিয়া। এই মোবাইল কি হয়েছে, ব্লাস্ট হয়েছে, ওই ঘুমের মধ্যে মারা গেছে। ঘুমের মধ্যে কি মারা গেছে? একজন ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, একজন তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায়, আর একজন গান শুনতে শুনতে ঘুমায়। এই যে রুচির অবস্থা এমন কেন? ও ভাই, এই কথাটাই বলবো যে আমার নবীজি যে তালিম নিয়ে আসছিলেন, যে দ্বীন নিয়ে আসছিলেন, যে নূর নিয়ে আসছিলেন, ওই নূর সাহাবায়ে কেরাম পাওয়ার পরে নবী এবং সাহাবীদের রুচি কেমন হয়েছিল, এই রুচির একটা গল্প শোনাবো আপনাদেরকে। না, সবাই শুনতে চায় না মনে হয়। কে কে শুনতে চাই হাত উঁচু করে? শুনতে চান? আচ্ছা, তাহলে শোনেন, গল্পটা শুরু করতেছি। এই গল্পটা লিখছেন আল্লামা ইবনে হাজার আসকালানী। একটু আগে ওনার নামটা দেখে আসলাম, সেখান থেকে গল্পটা বলতেছি। আল্লামা ইবনে হাজার আসকালানীকে বলা হয় হাফিজুদ দুনিয়া, গোটা দুনিয়ার হাফেজ। মনে হইতো যেন সমস্ত হাদিস ওনার মুখস্থ, সমস্ত লোকজনের বাপের নাম, ঠিকানা, লোকটা কেমন, সব যেন ওনার মুখস্থ ছিল। এই হাফেজ ইবনে হাজার আসকালানী, এই হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প লেখছেন। এই গল্পের মধ্যে একটা বক্তব্য নবীজি, একটা বক্তব্য আবু বকরের, একটা বক্তব্য ওমরের, একটা বক্তব্য উসমানের, এক বক্তব্য আলীর। এরপরে এসে জিবরাইল বলে কি আমারও একটা বক্তব্য আছে। আবার বলে কি যে এখানে আল্লাহ পাকও একটা জিনিস পাঠিয়ে দিয়েছে। শুনবেন তো, মোট কয়জন? 7 জন। আল্লাহ রসুল সহ মোট কয়জন? 7 জন। কিসের দিব গল্পটা? আমার নবীজি শুরু করছেন গল্প। এই মিয়ারা শোনো, মওলা পাকের পক্ষ থেকে যে নূর আমার সিনা আল্লাহ দান করেছেন, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছিলাম। ওয়াদুহা, রব্বুল আলামিন বলেন মাহবুব তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, তোমার চেহারা এত নূর, আমি আল্লাহ নিজে তোমার চেহারার আশিক হইয়া তোমার চেহারার কসম খাইতেছি। ওয়াদুহা, তোমার নূরানি চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার কালো চুলের কসম। কি শানওয়ালা নবী, যার চেহারার কসম খায় আল্লাহ, যার চুলের কসম খায় আল্লাহ। এই নবী, তাকে আল্লাহ যে সম্পদ দান করছেন, যে দৌলত দান করছেন, ওই দৌলত দান করার পরে তার যে হাল হয়েছে, সেই হাল ব্যক্ত করতেছেন। আমার হাল কি শোনো,
কি হাল? আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দ। কি 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 পছন্দ? এক নম্বর পছন্দ আতর। এক নম্বর পছন্দ আতর। আল্লাহ পাক বলেন, দোস্ত তোমার যখন আতর পছন্দ, তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরোটা আমি আল্লাহ আতর বানাই দিলাম। না ওটা ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করতে গেলে এইটার উপরই কমপক্ষে 15-20 মিনিট যাবে, এই ব্যাখ্যা করবো না। শুধু এতটুকু বলি, কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকছে, সিনার আপনি আনাস দাঁত দিয়ে কামড়াইয়া রিং বের করছেন, ওনার দুইটা দাঁত ভাঙছে, হযরত আবু উবাইদা রক্ত চুষতে শুরু করছেন। এখন দেখতেছেন মধু আর কি মিষ্টি, রক্ত তার থেকে বেশি মিষ্টি। ঘাম, বগলের ঘাম, আমরা যদি বগল উঁচু করি তো সবাই বলবো হুজুর আল্লাহর রাস্তায় হাতটা নামা। আমার নবীজির শরীরে মানে বগল থেকে যদি একটু ঘাম ঝরতো, ওই ঘাম এত বড় এক শিশি আতরের মধ্যে যদি এক ফোঁটা দেওয়া হইতো, বেশ তো আমার থেকে বেশি ঘ্রাণ হয়ে যেত। আমার থুতু যদি আমি ফেলি, এটা যদি আমি টলা দেই, আমার হাত নাকের কাছে নিতে পারবো না। নবীজি থুতু ফেলতেন, জমিনে পড়তো না, কারোটা কারো হাতে পড়তো, ডলা দিয়া চাটতো, মাথায় ডলতো, বুকে ডলতো, মুখে ডলতো, দেখতো বেশ তো আমার থেকেও বেশি ঘ্রাণ। এসব পান করছে এক নারী ভুলে বান্দি, পরে তার শরীর থেকে বেশ কম মানে ঘ্রাণ বের হয়। নবীজি বললেন তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর তোর এক নম্বরের প্রিয়। দুই নম্বর, খাবার আমার কাছে খুব প্রিয়। খাবারের খুব রুচি ছিল নবীজি, রুচি নিয়ে খাইতেন, মজা করে খাইতেন, এই খাওয়ার গল্প বলবো না। তিন নম্বরের পছন্দ ছিল, নবীজি বলেন নেককার স্ত্রী আমার পছন্দ। রব্বুল আলামিন বলেন নেককার স্ত্রী তোমার পছন্দ, বড় নারী দেখা তোমার পছন্দ না, চলো আমি আল্লাহ নিজে তোমার বিয়ে পড়াবো। বিয়ে আল্লাহ পড়াইছে। নবীজি বলছেন আমার তিন পছন্দ। আবু বকর কয় কি? আমি তো আপনার মতোই, আমারও তিন পছন্দ। কি কি পছন্দ তোমার? আমার এক নম্বরের পছন্দ আমরাজিক, চাইয়েছি আপনারা দেখতে মনে চায়, সারাক্ষণ মনে চায় যে আপনার দিকে তাকাই। হায় আল্লাহ পাক বলেন আবু বকর তোর রুচি এত সুন্দর, চল আমি তোর জন্য ইন্তজাম করে দিলাম। কি ইন্তজাম? হিজরতের সময় সবাইকে বিদায় করিয়া আবু বকরের আল্লাহ রেখে দেয়। নবীজি দরবারে গিয়া আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেল, আমার অনুমতি দেন না। নবীজি বলেন না। আবার গেছে না, আবার গেছে না, আপনি কি অনুমতি পাবেননি? নবীজি বলেন আশা করতেছি পাবো। আবু বকর বলে কি আসহবা, আমি সাথে থাকতে চাই। নবীজি বললেন আসহবা, আমিও সাথে রাখতে চাই। গেছেন একসাথে দুই বন্ধু, ওই কাহিনী লম্বা করবো না, একসঙ্গে গেছেন। আবু বকর সিদ্দিকের সঙ্গে নবীজি হাঁটতেছেন, কিন্তু বুড়ি আঙ্গুলে ভর দিয়ে, বুড়ি আঙ্গুলে ভর দিয়ে হাঁটতে হাঁটতে বুড়ি আঙ্গুল ফেটে গেছে। ফেটে গেছে যখন গারে সাওয়ারের কাছে গেছেন, আবু বকর সিদ্দিক রক্ত দিয়ে নিজের কাপড় ছিঁড়া আঙ্গুল বাঁধিয়ে দিছে। বাঁধিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই পা নিয়ে কেমনে উপরে উঠবেন, আপনি আমার কাঁধে চড়েন। আল্লাহ বলেন আবু বকর আমার দোস্তরে পুরো নবুয়ত তোর কাঁধে চড়াই দিলাম। কাঁধে নিয়ে আবু বকর এই দুর্বল শরীর নিয়ে 4 মাইল হাইটা হাইটা নবীজির কাঁধে নিয়ে উপরে উঠছে। উপরে উঠে বলতেছে কি বাইরে দাঁড়ান, আমি ভিতরে যাব, গর্ত দেখিয়া যদি ক্লিয়ারেন্স দেই তারপরে ঢুকবেন, তার আগে ঢুকবেন না। সুবহানাল্লাহ। তার মানে সিদ্দিক গর্তে ঢুকার আগে নবী ঢুকতে পারবে না। ওইরকম ভাবে যার কলবে সিদ্দিক নেই তার কলবে নবী যায় না। যে গর্তে সিদ্দিক গেছে এরপরে নবী ঢুকছেন, তোমার কলবের গর্তে যখন আবু বকর সিদ্দিককে ঢুকাবা তারপরে নবী আসবেন, তার আগে আসবেন না। ফয়সালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন বাইরে দাঁড়ান, আগে আমি গর্তে ঢুকবো, দেখবো গর্তের কি অবস্থা। আবু বকর গর্তে ঢুকিয়া পুরা গর্ত ঝাড়ু টাড়ু দিয়া ছিদ্র বন্ধ কইরা যেটা বাকি আছে ওইটার মুখে ঠ্যাং ঠেকাইয়া এরপরে আসন দিয়ে বসে বলতেছে পায়ের গোড়ালি ঠেকাইয়া তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ এবার আসতে পারেন। নবীজি ঢুকছেন। আবু বকর সিদ্দিক বলে আপনি বড় ক্লান্ত, আমার রানে মাথা রেখে ঘুমান। এ রানে মাথা রেখে ঘুম পড়ায়। আল্লাহ বলে আবু বকর তোর না আমার দোস্তরে দেখার খুব শখ, এবার দেখ 72 ঘন্টা আর কোনো শরীক নেই, তুই একা একা দেখতে থাক। আবু বকর সিদ্দিক চেয়ে চেয়ে দেখে হযরত ওমর একদিন বলে কি বড় ভাই কি আমি আমার জিন্দেগীর সব দিয়ে দিব, দুজন নবীজির যে কোলে করে রাখছিলেন গর্তের মধ্যে, ওখান থেকে আমারে কিছু দেন, ওখান থেকে আমারে কিছু দেন। আবু বকর বলে ওমর উর্দুতে এই শেরটা এমন, কিসমত দি হর শখস কো কসামে আজল নে जिसको जिस चीज का काबिल नजर आया। আল্লাহ পাক যারে যার উপযুক্ত মনে করেন তাকে তাই দেন। আমার আল্লাহ আমার জন্য বরাদ্দ করছেন। তুমি বলতেছো তোমার সারা জিন্দেগীর আমল
সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাদের সবকিছু দিয়ে যায়, আমি আবু বকর ওই 3 দিনের 1 সেকেন্ডও কাউকে দিতে রাজি না। বলে সোয়াক ওই সময় সাপে কামড় দেয়, আবু বকর সিদ্দিক মনে মনে বলে কি, দিয়ে যত পারিস কামড়, নবীজির ঘুম ভাঙবো না। সুবহানাল্লাহ, নবীজির ঘুম ভাঙবো না, ভাঙ্গেও নাই, কিন্তু চোখ দিয়ে পানি নবীজির গালে পড়ছে। চোখ খুলে বলতেছেন, আবু বকর কি ব্যাপার, কিসের জন্য কামড়া? পাশরা। আবু বকর পাশরাইছে, সাপ ফোনা তুইলা 2 চোখ বড় বড় কইরা নবীজিরে চাইয়ে চেয়ে দেখেন, মনে মনে বলে 600 বছর যাবত অপেক্ষা আছি আপনারা দেখার জন্য। আবু বকর আমার আটকাই দিছিল। দেখলাম এই কাহিনীও লম্বা করবো না। 2 নম্বরের রুচি কি? 2 নম্বরের রুচি হলো ইনফাকু মালি আলা হুকমিক। আপনি বলবেন আবু বকর তুই দে, আর আমি দিতে থাকবো, দিতে দিতে আমি ফকির হব, এটা আমার কাছে বড় পছন্দ। কোরআনে কারীমের নূর সিনায় পায় আবু বকরের রুচি কেমন হয়। দান করতে 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 ফকিরি হয়ে গেছে। একদিন মসজিদে নববীতে নবীজি বসা, জিবরাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীজি জিবরাইলের দিকে তাকাইছেন, তাকায় দেখেন গায়ে সালার চটের চাদর, মাথায় সালার চটের পাগড়ি, পরনে সালার চটের লুঙ্গি। জিবরাইলের দিকে নবীজি হা করে চেয়ে রয়েছে। জিবরাইল বলে কি দেখেন? আবু বকরকে ডাক দেন। নবীজি ডাক দিয়েছেন, আবু বকর তুমি কোথায়? আবু বকর বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু বকর সামনে আসছে, নবীজি দেখতেছেন আবু বকরের মাথা থেকে পা পর্যন্ত যে ড্রেস জিবরাইলের, সেম ড্রেস আবু বকর। একবার জিবরাইলকে দেখেন, একবার আবু বকরকে দেখেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এরকম কেন? জিবরাইল বলে শুধু আমি একা না, আসমানের সব ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। কেন আসছো? আল্লাহ পাক আবু বকরকে সালাম জানাইছে। সালাম জানায় কে? আল্লাহ। কখন? সুদের টাকা দিয়ে 20 টাকার মালিক হওয়ার পরে, না আল্লাহর রাস্তায় দান করে ফকির হওয়ার পরে? ভালো করে শুনে রুচি কেমন। আমাদের রুচি কি? টাকা আছে 10,000 হালাল, টাকা আছে 1 লাখ হালাল, কিন্তু আমি কি করব? ব্যাংকের থেকে লোন নিব আরো 5 লাখ, ওই 5 লাখ লোন নিয়ে সুদের উপরে ব্যবসা করব। সর্বনিম্ন গুনাহ সুদের, গর্ভধারিণী মার সঙ্গে জেনা করা। রুচি কত পৌঁছে গেছে। খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, আর বলি রব্বানা রব্বানা করোনার থেকে বাঁচাও। করোনার থেকে কেমনে বাঁচবা? তোমার রুচি গেছে পয়সা, তুমি ইহুদি খ্রিস্টানদের আদলে অর্থনীতি চালাইতেছো, আর তুমি কোটিপতি হইতে চাও। কিন্তু আবু বকর সিদ্দিক নবীজির সোহবত পাইয়া সে দান করতে করতে ফকির হয়, ফকির হইয়া আখিরাতের বাদশা হয়ে যায়। দুনিয়ায় থাকতে আল্লাহ সালাম পায়। 3 নম্বরের রুচি কি? 3 নম্বরের রুচি হলো আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এটা আমার কাছে খুব মজা লাগে। আল্লাহ আবু বকর তোর কি জানা নাই যে আমার দোস্ত পেটে পাথর বাঁধে? তোর কি এটা জানা নাই যে উনি ওনার নাতির খিদা নিবারণের জন্য নিজের জিহ্বা নাতির মুখের মধ্যে দিয়ে দেন? তুই কি এটা জানিস না যে ওনার কন্যা ফাতেমা ওনার সঙ্গে দেখা করতে পারে না? দরওয়াজার সামনে নবীজি দাঁড়াইছেন, টোকা দিছেন, ফাতেমা দরওয়াজা খোলো। ফাতেমা বলে আব্বু এখন না পরে আইসেন। নবীজি বুঝে ফেলছেন যে ফাতেমার পরনে কাপড় নাই, নিজের কাঁধের থেকে চাদর নামাইয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিয়ে চাদর মেয়েরা বলছেন, ফাতেমা আমার চাদর নাও, তোমার লজ্জা ঢাকো। এরপরে দরওয়াজা খোলো। ফাতেমা চাদর পরছে, দরওয়াজা খুলছে। তায়েফের পাথর যার হাড় ভাঙছে, চোখ দিয়ে পানি ঝরাইতে পারেনি, কিন্তু আজ তার কন্যার দিকে তাকাইয়া নবীজি 2 চোখ দিয়ে পানি পড়ছে। এমন ঘর যার, এমন দারিদ্র যার ঘরে, তার ঘরে তুমি কন্যা দিবার চাও? তোমার রুচি এত উন্নত, চলো তোমার মেয়ের বিয়ের ভটকালি আমি আল্লাহ নিজে করব। ঠিকই বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন স্বপ্নে দেখি স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, পাত্র আইনে জিবরাইল বলে খুলে দেখেন তো কেমন দেখা যায়। পাত্র খুইলে নবীজি দেখলেন, দেখে বলতেছেন কিশোরের কি বলতেছেন, ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে যেন এটা আল্লাহ বাস্তবায়ন করে দেয়। তার মানে এই মেয়েটা যদি আল্লাহ আমার সাথে বিয়ে দিবার চায় তাহলে যেন দিয়ে দেয়। সপ্তাহের মধ্যে বললেন 1 দিন 2 দিন বলে, এরপরে লক্ষ্য করে দেখেন যে এটা আর কারো ছবি না, এটা আবু বকরের মাইয়া আয়েশার ছবি। দেখাইতেছেন আল্লাহ, দেখাইতেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকরের কথা শেষ হইতে না হইতে ওমর বলে কি, আমারও 3টা পছন্দ আছে। কি পছন্দ? 1 নম্বর
আমার আল্লাহর যা পছন্দ এটাকে আমি দুনিয়াময় ছড়াই দিতে চাই। নবীজি স্বপ্নে দেখেন যে কারো পাঞ্জাবি বুক পর্যন্ত, কারো পাঞ্জাবি পেট পর্যন্ত, কারো পাঞ্জাবি কোমর পর্যন্ত, কারো পাঞ্জাবি হাঁটু পর্যন্ত। আর ওমরে দেখেন, ওমর তার পাঞ্জাবি দিয়ে ঝাড়ু দিতে দিতে যাইতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়াল তাযালিক, কি ব্যাখ্যা করলেন? নবীজি বললেন, আদ-দ্বীন, ওমরের মধ্যে যে দ্বীনদারি, সে যেখান দিয়ে যাবে কুফর শিরক সব ঝাড়ু দিয়া পুরা এলাকা দ্বীনের নূরে আলো ঝলমলে বানাইতে যাবে। এই যে তার জজবা, যে আল্লাহর আমর, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পুরা দুনিয়ায় ছড়াই দিতে মনে চায়। আল্লাহ বলে, তোমার কোনো টেনশন নেই, আমি তোমার জন্য রাস্তা উন্মুক্ত করে দিলাম। আবু বকর যেখানে থাকে ওখানে বাধা থাকবে, উসমান যেখানে থাকে ওখানে বাধা থাকবে, আলী যেখানে থাকে ওখানে বাধা থাকবে। কিন্তু তোমার এই রুচির কারণে আমি আল্লাহর ফয়সালা, তুমি যেদিক দিয়ে যাবা সেদিকে কোনো শয়তান থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর এই দিন ছড়াইতে তার কোনো বেগ পাইতে হয় না। কেন? শয়তানই ছিল না। শাহরিয়ার কবিরের উস্কায় কে? কথা কয় কে উস্কায়? রাশেদ ক্যামেরুনকে উস্কায় কে? এই নাস্তিক মুরতাদদেরকে উস্কায় কে? শয়তানই যদি না থাকে উস্কাবে কে? একদিন এক মজার হাদিস শুনে, একদিন ঈদের দিন নবীজি আফ্রিকার কালা বেটিরা দপ বাজায় আর গীত গায়, নাচে আর গীত গায়। এখনো কিন্তু আছে, যারা আমাদের গেছেন দেখছে, এখনো ওরা নাচে গায়, লেকচার দেয়, তো গীত গাইতেছে। নবীজি গেছেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমাদের তো সব বড় বুজুর্গ, একটু ফুর্তি টুর্তি করবে, অনুমতি দেয় না। আর নবীজি দাঁড়াই দাঁড়াই দেখতেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা গিয়ে নবীজির কাঁধের সাথে থুতনি লাগাইছে, থুতনি লাগাইয়া উনিও দেখতেছেন। আম্মা জান বেশ লম্বা ছিলেন, তো নবীজির গাড়ি এখানে থুতনি লাগাইয়া দেখতেছেন, শুনতেছেন। নবীজি নড়েন না। বলে, প্রথমে আমি কইতাম কি যে ঠিক আছে থাক, আর দরকার নাই, আমি প্রথম বলতাম। এরপরে বলেন কি, ফাকদুরু কতরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নিল হারিসাতি আলাল্লাহ। এবার দেখো একটা খেলা প্রিয় ছোট্ট বালিকা নবীজির কাছে কি দাম ছিল। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন। তো নবীজি দাঁড়াই দাঁড়াই শুনতেছেন। আবু বকর সিদ্দিক আসছে, উনিও দাঁড়াইছেন। ওই বেটির দপ বাজায়, গীত গায়ে চলতেছে। হঠাৎ করে ওই বেটি করছে কি, দপ পাশার নিচে দিয়া এরকম করে বসে ডাইনে বামে তাকায় না, একদম বুঝুক। নবীজি পরেশান হয়ে গেছেন যে ব্যাপার কি। এদিক ওদিক তাকায় দেখেন ওই দূরে ওমরে দেখা যায়। বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দূরে ওমরে দেখা যায়। আহারে, এখন তো মনে চাইতেছে বলি, হ্যাঁ, এই ওমরে দেখা যায়। তো ওমর আসতেছে, আস্তে আস্তে নবীজির কাছে আসছেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, মুক্তি পেটিতে হাসতেছেন। এমনিই তো সুন্দর। সাহাবীরা বলতেন যে নবীজির চেহারা দেখলে মনে হইতো আসমানের পূর্ণিমার চারটা জমিনে নেমে আসছে। হাসি দিলে সৌন্দর্য আরো বেড়ে যেত। হাসির মধ্যে রহস্য থাকলে না জানি কেমন হইতো। তো নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত ওমর এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভরাট কণ্ঠ ছিল, বড় কণ্ঠ। সালাম। নবীজি সালামের জবাব দিচ্ছেন, মুস্কি মুস্কি হাসতেছে। হযরত ওমর বড় পাগল ছিল, অত্যন্ত খুন করতে গেছিল। কিন্তু পরে এমন পাগল হয়েছে, নবীজির হাসতে দেখলে হা করে চেয়ে আবার চাইয়ে বলতেন কি, আদহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি এই দাঁতের হাসি যেন সবসময় এমনই থাকে, এই হাসি যেন আমাদের মাঝ থেকে কখনো বিদায় হয়ে না যায়। হযরত ওমর এই দোয়া করতেন। এই জন্য নবীজির ইন্তেকাল যখন হয়ে যায়, সাহাবায়ে কেরাম যখন বলে ইন্না লিল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না লিল্লাহ কেন পড়িস? নবীজির ইন্তেকাল হয়ে গেছে। উম্মাদের মতো খাপ থেকে তরবারি বের করছে, খবরদার, আমার নবীর ইন্তেকাল হইতে পারে না। উনি তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে বেহুশ হয়েছিলেন 40 দিন। নবীজিও তার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। ওই দেখ মুস্কি মুস্কি হাসতেছে, সৌন্দর্য আগের থেকে অনেক বেড়ে গেছিল। মুস্কি মুস্কি হাসতেছে। খবরদার, কেউ যদি বলবি নবীজির ইন্তেকাল, আমি তার কল্লা উড়াইয়ে দিব। কেউ কিন্তু আর বলে না ইন্তেকাল, সব নীরবে কষ্ট বিসর্জন করে। আবু বকর সিদ্দিক যখন ছিলেন না, আল্লাহ পাক ওনাকে দূরে সরাইয়ে নিয়ে গেছিলেন। রব্বুল আলামিন তো জানতেন আবু বকর যদি পাশে থাকে তাৎক্ষণিক আবু বকর বরদাস্ত করতে পারবে না, কলিজা ফাইটা আবু বকর সাথে সাথে মারা যাইতো। এজন্য আবু বকরকে আল্লাহ তাআলা দূরে রাখছেন। আবু বকর সিদ্দিক খবর পাইছেন, ধীরে 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 হেঁটে হেঁটে এসে
হুজরায় আয়েশার সামনে দাঁড়াইছেন, ইয়েমেনি চাদরে ঢাকা নবীজি শোয়া। দরওয়াজায় দাঁড়াইয়া আবু বকর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে তারপরে যা বলছে, জিবরাইলও কান্না শুরু করছে, ফেরেশতারাও কান্না শুরু করছে। আবু বকর বলে, মাহবুব, দুনিয়াতে তো কখনো কোথাও যাইতে আমাকে রেখে যাইতেন না, যেখানেই যাইতেন সঙ্গে নিয়ে যাইতেন, শেষ যাত্রায় কেন আমার রেখে গেলেন, এখানেও সঙ্গেই নিয়ে যাইতেন। এই কথা বলে ঘরে ঢুকছেন। ঘরে ঢুকে হুমড়ি খেয়ে পড়া, এরপরে নবীজির কপালে মুখে চুমু খাইছেন। চুমু টুমু খাইয়া নিজেকে একটা নিয়ন্ত্রণে আইনে পরে ভাষণ দিছেন। এটা বলা তো মাকসাদ ছিল না, শুধু এতটুকু বলা মাকসাদ। হযরত ওমর পরে পাগলের মতো হয়ে গেছেন। নবীজির এমন আশেক এমন আশেক যে নবীজি হাইসে দিলে বলতেন, আযহাকাল্লাহু সিন্নাক, মওলার দরবারে দোয়া করি আপনার হাসি যেন চির অমলিন থাকে। তবে একটু জানতে ইচ্ছা হয়, কেন হাসতেছেন হে আল্লাহর রাসূল? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারবার দেখা। বেটি কি করলো? এতক্ষণ তো বজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও কোনো দাম দেয় না, আবু বকরেরও কোনো দাম দেয় না, সুবহানাল্লাহ, আমারও কোনো পাত্তা দেয় না, আবু বকরের কোনো পাত্তা দেয় না। আর দেখো তোমারে দেখে কেমনে দপ পাসার নিচে দিয়ে বুজুর্গ সাজছে, দেখো। হযরত ওমর তাকাইছে, তাকাই দেখে ঠিকই দপ পাসার নিচে দেখে এরকম বড় বড় চোখ করে বেটির দিকে তাকাইছে। ভাবটা হলো, এই বেটি তুই আমারে ভয় পাইস, নবীজিরে ভয় পাইস না? নবীজি বলেন, ওমর চোখ নামাও, চোখ সরাও। কেন? তোমার গরম চোখ সহ্য করতে পারি, তোমার ও দপ পাসার নিচে কি জন্য দিছে তা শোনো আগে। কি এতক্ষণ শয়তান ছিল, তোমার দেখে শয়তানও বলেছে, দপ পাসার নিচে চলে গেছে। নবীজি দেখছে, চাক্ষুষ নবীজি দেখতেন যে ওমর আসছে, তো শয়তান পলাই গেছে, শয়তান পলাই গেছে। আল্লাহ। আর একদিনের ঘটনা, এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি ঘরে বসে রয়েছেন, বিবিরা চারপাশে বসা, গাল গল্প হইতেছে। আমরা তো বলি, এই আমি এত বড় সাইকুল হাদিস বক্তা, তুমি আমার চেনো? বোর কাছে কয়, বোর কাছে এই সমস্ত কথা বলতে হয় না, বিবির কাছে স্বামী স্বামী না। নবীজি বিবিদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন, ফুর্তি করতেছে, ফুর্তি করতেছে, গল্প সল্প হইতেছে। এর মধ্যে ওমর আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুল, সালাম, আসতে পারি? এইবার বিবিরা দৌড় দৌড়, যে যার জায়গায় পারছে, আমি বাক্য শুনবো পরে, যে যার জায়গায় পারছে গিয়ে পলাইছে। হযরত ওমর অনুমতি চাইছেন, নবীজি অনুমতি দিয়েছেন। হযরত ওমর ঢুকছেন, সালাম দিয়েছেন। এবার নবীজির দিকে তাকাই দেখেন মুখ টিপে টিপে হাসতেছে। কি বাবা, হাসেন কেন? হাসতেছি তোমার মাইয়া আর তার সতীনদের কারবার দেখা। কেন, কি হয়েছে? এতক্ষণ চিল্লা চিল্লি করতেছিল, বকবক করতেছিল, গাল গল্প করতেছিল, জোরে জোরে কথা বলতেছিল। তোমার আওয়াজ যখন শুনছে, ফালাম্মা সামিনা সাউতাকা ইবতাদারনাল হিজাব, তোমার আওয়াজ শুনে কে কার আগে পলাইতে পারে পলাইছে সব। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমারে কেন ভয় পাবে? আনতা হাক্কু ইয়াহাবনা, ভয় তো আপনারে পাবে, আমারে কেন ভয় পাবে? বলেই পর্দার দিকে ফিরছে, পর্দার দিকে ফিরে বলতেছেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, হে নিজেদের জানের শত্রুরা, তোমরা আমারে ভয় পাও, নবীজিরে ভয় পাও না? ভিতর থেকে হযরত উম্মে সালামা বললেন, নাম, তোমারই বেশি ভয় পাই। কেন? কান্তা আফাজু আগলাজু, তুমি বড় কড়া, তুমি খুব কঠিন, তুমি বড় রূঢ়। নবীজি বললেন, ইহিয়া ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা, তোমাকে সুসংবাদ, তুমি যেদিক দিয়ে যাও শয়তান আর ওই তল্লাটে থাকে না, ওই এলাকা থেকে পলাইয়ে চলে যাও। আল আমরু বিল মারুফ, এক নম্বরের রুচি, আল্লাহ যা পছন্দ দুনিয়াময় ছড়িয়ে দেওয়া। দুই নম্বরের রুচি কি? ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা, দুইটা একই। তিন নম্বর, লুবসু সিয়াবিন খালিকা, ফাটা পুরাতন কাপড় তালি লাগাইয়া পরা। আমি ওমরের কাছে খুব পছন্দ দেখছেন, ফাটা পুরাতন কাপড় তালি লাগাইয়া পরা। হযরত ওমর যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করে ঢুকতেছেন, তাকাইয়া দেখে তার পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি। হযরত ওমরের কথা শেষ, হযরত উসমান বলে, আমারও 3টা পছন্দ আছে। কি পছন্দ তোমার? এক নম্বর, তাআমুল জিহান, ক্ষুধার্তদেরকে খাওয়ানো। ক্ষুধার্ত, আমরা তো রাসূলের মেহমানদেরকেও খাওয়াইতেছি। হযরত উসমানের রুচি তাআমুল জিহান, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, যে ক্ষুধার্ত তার রাজ্জাক আল্লাহ, সে যদি হিন্দুরাও খাওয়ায়, আল্লাহ পাক বলবেন আমি তোর পাশে আছি। সুবহানাল্লাহ। সে তার রাজ্জাককে আল্লাহ, যে খাওয়াবে সে আল্লাহর খলিফা।
ইতামুল জিয়ান ওয়া কিসরাতুল হুরিয়ান, উলঙ্গদেরকে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। 3 নম্বরের রুচি তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। ব্যাখ্যা করব না। হযরত উসমানের কথা শেষ। হযরত আলী বলে আমারও 3টা পছন্দ। তো কি পছন্দ তোমার আলী? 1 নম্বর আয-যারবু বিস-সাইফ, শত্রু মারতে বড় মজা লাগে। ইসলামের দুশমনদেরকে মারতে আমার খুব মজা লাগে, এটা 1 নম্বরের রুচি। আল্লাহ কয় আলী তোর এমন রুচি, চল ইন্তজাম করে দেই। খায়বারের যুদ্ধ চলতেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু বিজয় হয় না। নবীজি বললেন লাউতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিরে সকালবেলা পতাকা দিব যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূল তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া সবাই খালি এমন করে আমার দিকে দেখে আমার নামটা যেন বলে, তখন এমন সার্টিফিকেট যে আল্লাহও ভালোবাসে, সেও আল্লাহরে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূল তারে ভালোবাসে, খালি গলা উঁচা করতেছে। নবীজি এরকম চতুর্দিকে তাকায় বললেন আইনা আলী, আলী কই? একজন কয়ে ফি আইনিহি রামাত ইয়া রাসূলুল্লাহ, তার চোখ উঠছে। চোখ উঠা বলেন, চোখ উঠছে, চোখ দিয়ে পানি পুনি পড়ে। নবীজি বলেন ধরে নিয়ে আইস। ধরে আস। নবীজি লালা মুবারক আঙ্গুলে নিয়ে চোখে ডইলা দিয়েছেন। ফাবারিয়া নবীজি পতাকা দিলেন, যুদ্ধে নামছে। বড় বাহাদুর একজন আসছে ময়দানে, দেখেন বলে কি قد علمت خيبر اني مرحب شاكي السلاح بطل مجرب। قال খায়বারের বাসী জানে আমি মুরাহহাব। হযরত আলী বললেন আমারে চিনিস নি, আমি কে? সুবহানাল্লাহ। বলে কি আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি গাবাতিন কারিহিল মনজারা উফিস সাবিস সাই কাইলাস সামনারা। আমার মা আমার নাম রাখছে হায়দার, কালাইসি গাবাত জঙ্গলের নেকড়ের ন্যায়, কারিহিল মনজারা আমার আকৃতি বিভৎস, দেখ আমি কি করি। কইলেই ধরছেন, দেখেন যে পেটের ডালও নাই, কোনো ডাল ডুল নাই। গেট দেখছেন, একটা গেট ধরছে। আচ্ছা বলেন তো একটা গেট কত বড় গেট, এই গেট ধরছেন। আল্লাহ কয় কি তোর রুচি যখন এমন, শত্রু নিধন, দ্বীনের দুশমন দেখলে তোর মধ্যে এই জজবা আছে, আমি আল্লাহ তার কদর করতেছি, তুই গেটে হাত লাগা। হাত লাগাইছে রব্বুল আলামিনের কুদরতি হাত আলীর হাতের সঙ্গে লেগে গেছে। তাহলে 80 মণ ওজনের ঢাল কেউ উঁচা করতে পারে? এক হাত দিয়ে মামার দিয়ে ঢাল উঁচা করে আবার যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে ওই দিন আল্লাহ বিজয় দান করে দিচ্ছে। 1 নম্বরের রুচি আয-যারবু বিস-সাইফ। 2 নম্বরের রুচি কি ওয়াস-সাওমু বিস-সাইফ, গরমকালে রোজা রাখা। গরমকালে রোজা রাখা। 3 নম্বর ওয়া ইকরামুজ যায়ফ, এবং মেহমান নওয়াজি করা। রোজা রাখা ইফতার করতে বসছেন, এই টাইমে ফকিরা টাইম পায় নাই। ফকিরও বড় পাজি, ওই টাইমে আসে কয়দিন যাবত খাই না, কিছু দিবেন? আচ্ছা এখন তো মানে এবছর অর্ধেক কিস্তা থাকবে, বাকি অর্ধেক আগামী বছর। ঠিক আছে? আচ্ছা খুব সংক্ষেপে শেষ করতেছি, কিন্তু কেউ লড়বেন না ইনশাআল্লাহ। এই যে উঠে গেল, এখনই অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। আচ্ছা এই শোনেন না, শোনেন। ইফতার করতে বসছে, হযরত আলীর সামনে 1 রুটি, ফাতেমার সামনে 1 রুটি, হাসান হুসাইনের সামনে 1 রুটি, বান্দির সামনে 1 রুটি, 5 জন ইফতার করবে। একটু বলেন না একবার আল্লাহু আকবার। একদম মাথায় স্থির আমার দিকে চাইয়ে থাকেন। আর মাত্র 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এবার হ্যাঁ শোনেন না, এই কিস্তাটা শেষ করতেছি, বড় মজা। এরপরে হযরত আলী বললেন ফকির আসছে রে হাসান, আমার রুটিটা নিয়ে ফকিরকে দিয়ে দাও। হাসান রুটি হাতে নিয়ে বলে কি আব্বু আমারটাও দেই? এটা কথা জিজ্ঞেস করা হইল দেই। হাসান নিজেরটা রাতভরটা নিয়ে হাঁটা দিছে। হুসাইন বলে আব্বু আমারটাও দিয়ে দিই। আরে বাবা দে, এগুলো জিজ্ঞেস করা জিনিস নিয়ে হাঁটা দিছে। ফাতেমা বলে কে তোরা দান করা শিখছিস কার কাছ থেকে? তোরা ফকির খাওয়ানো শিখলি কার কাছ থেকে? সাখাওয়াত শিখলি কার কাছ থেকে? আমার বাপের কাছ থেকে। আমি তার মাইয়া, তার করতেও নেই। এবার হাঁটা দিছে। এবার
বান্দি বলতেছে শাহজাদা দাঁড়াও, তো কি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে মেসেজ দিবার চাই, শুধু আলীর ঘরের তার সন্তান নাই শুধু দাদা ছিল তাই না, তার বান্দিও দাদা ছিল, আমারটাও নিয়ে যাও। হযরত আলীর কথা শেষ হইতে না হইতে জিবরাইল এসে বলে, আল্লাহ খুব মজা নিয়ে আপনাদের কথা শুনতেছেন, আমারে পাঠাইছেন আল্লাহ পাক এই কথা বলার জন্য। লাউ কুনতু মিন আহলিদ দুনিয়া, আমি যদি দুনিয়ার অধিবাসী হইতাম তো আমার কাছে কি কি পছন্দ এটা আল্লাহ বলতে বলছেন। সুবহানাল্লাহ। বলো তো হযরত জিবরাইল বললেন, আমি যদি দুনিয়ার অধিবাসী হইতাম তা আমার পছন্দ তিনটা হলো, এক নম্বর ইরশাদুদ দাল্লিন, পথহারাকে সঠিক পথের দিশা দেওয়া, গুমরাহ ব্যক্তিকে হেদায়েতের পথে আনা, এ হলো এক নম্বরের পছন্দ। যে কামটা তাবলীগ জামাত করে, যে কামটা খতিব মিম্বর থেকে করে, যে কামের সমস্ত ভিত্তি মাদ্রাসায় রাখা হয়, ওই এক নম্বরের কাম ইরশাদুদ দাল্লিন, এই ওয়াজের চেয়ার থেকে ওই কামটাই করা হয়। ইরশাদুদ দাল্লিন, যারা গুমরাহ তাদেরকে সঠিক পথের দিশা দেওয়া। তো দুই নম্বরের পছন্দ কি? তেলের মাথায় তেল দেওয়া না, ইআনাতু আহলি ইয়ালিল মুসিরিন, দরিদ্র অনেক সন্তানের জনক এমন লোক খুঁজে খুঁজে তাদের সাহায্য করা। তিন নম্বর আল হুব্বু মাল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসা তিন নম্বরের পছন্দ। হযরত জিবরাইল বলে, কথা শেষ হয় নাই, আল্লাহ পাক বলছেন আল্লাহরও তিনটা পছন্দ আছে, বলবো নি? আল্লাহর পছন্দ কি কি? এক নম্বর আল্লাহ পাকের পছন্দ বদলুল ইস্তিতা, যার যা সামর্থ্য আছে সামর্থ্য ব্যয় করে ইয়াহিয়া মাহমুদ বলতে পারে বলবে। আমার রানা ভাই রানা ভাই উনি কিছু দিতে পারেন দিবেন, আর একজন লিখতে পারে লিখবে, আর একজন বলতে পারে বলবে, আর একজন সুপরামর্শ দিতে পারে সুপরামর্শ দিবে, যুবক তার যৌবন দিতে পারে সে যৌবন দিবে। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখে ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি আমাকে, আমি এরকম যখন করি তখন মনে মনে করি যে আমার এখানে তো কিছু দেখা যায় না, যারা জিম করে দেখা যায়। আমার এক নাতিন আছে, বলে না আবু কায়দা চিনবে, জামিলের এক মেয়ে, এই পিচ্চি নুসাইবা, একদম মানে হ্যাংলা, গায়ে কোনো গোস্ত নাই। দাদা দেখো, আমি দেখি খালি হা, আমি যখন এরকম দেখাই আমার কাছে এরকম মনে হয় আমার তো কিছু নাই। তো যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন? হ্যাঁ দেখলাম তো, কি বলতে চাও? আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা করতে চাও? যৌবনটা আল্লাহকে দিবার চাই, বিনিময়ে কি পাবো জানতে চাই। নবীজি বললেন, বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে। তো যুবক বলে, তাহলে আর দেরি করবো না, যাই আল্লাহর মুস্কি হাসি দিব। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, মাথার থেকে পা পর্যন্ত 99টা আঘাত, তীর তরবারি বর্ষার আঘাত। আজ তো আমরা শুধু মিছিল করি, মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। ওই যুবক কোথায় যে বলবে আমি আমার যৌবনটা আল্লাহর জন্য দিব, বুড়া বলবে আমি আমার পরামর্শ দিব, পয়সাওয়ালা বলবে আমি আমার পয়সা দিব। যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য একত্রিত করে আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করা আল্লাহ পছন্দ করেন। এক নম্বর বদরুল ইস্তিতা। দুই নম্বর ওয়াসসাবরু ইনদাল ফাকা। আল্লাহ পাক বলেছেন, কারো যদি অভাব দেখা যায় চেয়ারম্যানের কাছে যেন না যায়, গোপনে 2 রাকাত নামাজ পড়ে যেন আমারে বলে, আল্লাহর খুব পছন্দ, বলবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াল বুকাউ ইনদান নাদামা, গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে আমার কাছে কান্না। এই 3 জিনিস আমি খুব পছন্দ করি। কে কার পছন্দ? রুচি সুন্দর হয় কি দিয়া? যার রুচি সুন্দর তার আমল সুন্দর। আর রুচি সুন্দর হয়, মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব বলে গেছেন কি, বুজুর্গানে দিনের সোহবত, আহলুল্লাহদের সোহবত দিয়া। ওই আহলুল্লাহ হয় কারা? এই মাদ্রাসা থেকে জন্ম নেয় সমস্ত দ্বীনের খাদেম। এটা সাপ্লাই দেয় হলো কি মাদ্রাসা। যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা মিশনের হেফাজত করনেওয়ালা হয়ে যায়। আমরা এই ফিতনার জামানায় মাদ্রাসার হেফাজতে শরীর কইতে দিয়েছে তো ইনশাআল্লাহ। আমার একটা বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসটা তো আপনাদের সবার জানা আছে। আমি মনে মনে বলি, এই ওসিলায় যদি কিয়ামতের দিন আল্লাহ সদস্য হুজুর হাফেজ হুজুরের সাথে আমার হাসর করে দেয়, আপনাদের হাসর করে দেয়, এই লোক নিয়ে পাঞ্জাবি পাতি অভ্যাস আছে, আজকে পাত বলি এবার আর কেউ ইনশাআল্লাহ হুজুর কিস্তা কর রাজি আছে, কিন্তু এতে কেউ কথা কে কে রাজি আছেন? পকেটে হাত দেবেন একটু, যার যা মনে চায়।